আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন, তাই না? টু লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশনটা পড়েছিলাম। আমার মনে হয় গত ক্লাসে অনেকেই জিনিসটা নিয়ে মনে হয় ক্লিয়ার না। সো আমি আজকে মানে আবার একটু শুরু থেকে এই টপিকটা পড়াবো। আচ্ছা, তো আমরা বেসিক্যালি ন্যান্ড আর নর ইমপ্লিমেন্টেশনে কেন যাই, তার কারণ আমাদের যেই ডিজিটাল সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো আসলে মেইনলি ন্যান্ড এবং নর গেট এগুলো দিয়েই খুব বেশি ইউজ ন্যান্ড আর নর গেট ইউজ করেই বেশি হচ্ছে তৈরি করা হয় অ্যান্ড আর অর গেটের বদলে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি যে কোনো একটা যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি অথবা শুধুমাত্র নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমার একটা ডিজিটাল সার্কিট, হ্যাঁ, আমার একটা বুলিয়ান ফাংশন আছে, তো যেটার মধ্যে অনেকগুলো অ্যান্ড অর নট গেটের এরকম কম্বিনেশন আছে, ঠিক আছে? তো এখন আমি কি ওই ফাংশনটা, মানে যেটার মধ্যে একাধিক টাইপের গেট আছে, সেটাকে আমি হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করাটা বেটার হবে, নাকি আমি যদি শুধুমাত্র একটা টাইপের গেট দিয়েই পুরা ফাংশনটাকে আমি হচ্ছে রিপ্লেস করতে পারি, সেটা আমার জন্য বেটার হবে বা ইজিয়ার হবে ইমপ্লিমেন্ট করা? একটা টাইপের গেট স্যার। রাইট। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা আসলে এই ন্যান্ড আর নরের দিকে মেইনলি যাই। হ্যাঁ, এবং সেজন্যই আমাদের কিছু রুলস আর হচ্ছে গিয়ে এই কিছু প্রসিডিওর আসলে ডেভেলপ করা হয়েছে, যে যে কোনো একটা যদি বুলিয়ান ফাংশন দেওয়া থাকে ইন টার্মস অফ সাপোজ অ্যান্ড অর নট, তো সেগুলোকে যাতে তাদের ইকুইভ্যালেন্ট ন্যান্ড আর নর লজিকে হচ্ছে গিয়ে আমরা কনভার্ট করতে পারি, সেটার জন্য কিছু রুলস আর প্রসিডিওর ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা জাস্ট আবার একটু দেখি যে কিছু সিম্বল। আচ্ছা, তার আগে যাওয়ার আগে এটা একটু বলে নিই যে টু লেভেল ইমপ্লিমেন্টেশনের কথা যে বললাম, এটা আসলে কি জিনিস। হুম তো টু লেভেল ইমপ্লিমেন্টেশনটা মেইনলি হচ্ছে যে আমি যে কোনো একটা ইনপুট পাথের কথা যদি আমি চিন্তা করি, সাপোজ এক্স প্রাইম, এটা আমাদের একটা ইনপুট। ওকে, সো এটার পাথটা কি হবে? আউটপুট পর্যন্ত, এখান থেকে গিয়ে দেন এই পর্যন্ত গিয়ে দেন এখানে আসছে, তাই না? সো এই যে ইনপুট পাথ থেকে আউটপুট পাথ, এই পুরোটা পাথের মাঝে শুধুমাত্র ম্যাক্সিমাম দুইটা গেট থাকবে, তাই না? এটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে ইনপুট পাথ থেকে আউটপুট পাথের মাঝখানে মাত্র দুইটা গেট আছে ম্যাক্সিমাম। দেন এখানেও খেয়াল করি, এই সার্কিটে আমাদের ইনপুট থেকে আউটপুটে, যে কোনো একটা ইনপুট থেকে আউটপুটে আমাদের ম্যাক্সিমাম দুইটা গেট ইউজ হচ্ছে। তো এই জিনিসটাই আসলে আমাদের টু লেভেল গেট বা টু লেভেল ইমপ্লিমেন্টেশন জিনিসটা মনে হয় এখন হচ্ছে ক্লিয়ার হয়েছে যে এই টু লেভেল ইমপ্লিমেন্টেশন জিনিসটা কি। হুম এখন আমরা যদি ন্যান্ড গেট আমরা যদি ন্যান্ড গেট দিয়ে আমি টু লেভেল ইমপ্লিমেন্টেশন করতে চাই, ন্যান্ড গেট দিয়ে যদি টু লেভেল ইমপ্লিমেন্টেশন করতে চাই, তাহলে আমার আমি যে বুলিয়ান ফাংশনটাকে টু লেভেল ন্যান্ড গেটে ইমপ্লিমেন্ট করব, সে বুলিয়ান ফাংশনটাকে এসওপি ফর্মে থাকতে হবে। ফর এক্সাম্পল, এখানে খেয়াল করে দেখি, এই যে এই ছবিটা কিন্তু আমাদের ন্যান্ড গেট টু লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। তার কারণ এইটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, তাই না? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইটাকে, এই যে এই পার্টিকুলার ফাংশনকে এফ ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস এক্স ওয়াই জেড প্রাইম, তো এই ফাংশনটা কিন্তু আমাদের এসওপি ফর্মে আছে। অ্যান্ড আমি যদি একটা ফাংশনকে টু লেভেল ন্যান্ড গেটে ইমপ্লিমেন্ট করতে চাই, আমার ওই ফাংশনটা এসওপি ফর্মে থাকতে হবে। ঠিক তেমনই ভাবে আমি যদি কোনো একটা ফাংশনকে আমি টু লেভেল নরে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার এই ফাংশনটাকে পিওএস ফর্মে থাকতে হবে। ঠিক যেরকম এই এক্সাম্পলটা যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কি টু লেভেল
নর ইমপ্লিমেন্টেশন, তাই না? এখানে আমি দেখি যে এই লেভেলে মানে আমাদের একটাই হচ্ছে গিয়ে নর গেট আছে, এখানেও একটা নর গেট আছে, তার মানে পুরা সার্কিটটা আমাদের নর গেট দিয়ে ইমপ্লিমেন্টেড। অ্যান্ড এই যে ফাংশন যেটাকে আমরা হচ্ছে নর গেট ইমপ্লিমেন্ট করছি, এই ফাংশনটা আমাদের কি ফর্মে আছে? এসওপি পিওএস ফর্মে না? Yes, sir. সো এই জিনিসটা তাহলে আমরা ক্লিয়ার যে আমাদের যদি সাপোজ এরকম কোশ্চেনে দেওয়া থাকে, সো আমাদেরকে অবশ্যই আগে কি করতে হবে, ফার্স্ট স্টেপ যদি আমাদেরকে বলে যে টু লেভেল ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে, তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে আমার যে ফাংশনটাকে বলা হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য সেটা কি আমার এসওপি ফর্মে আছে কিনা, রাইট? এসওপি ফর্মে না থাকলে সেটাকে আমাদের সাপোজ পিওএস ফর্মে দেওয়া আছে, এন্ড আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে টু লেভেল ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে এই ফাংশনটাকে। সো তখন আমাকে কি করতে হবে, পিওএস থেকে এসওপি ফর্মে নিয়ে আসা লাগবে, কনভার্ট করতে হবে, এন্ড তারপরে আমি ফার্দার প্রসিড করতে পারবো। ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রেও সেম, তাই না? আমার যদি কোশ্চেনে বলা থাকে যে একটা ফাংশন দেওয়া থাকলো এসওপি ফর্মে, বাট কোশ্চেনে দেন বলা থাকলো যে ওই ফাংশনটাকে টু লেভেল টু লেভেল নর ইমপ্লিমেন্টেশন করতে, তো তখন আমাকে কি করতে হবে, ওই এসওপি থেকে পিওএস এ কনভার্ট করতে হবে, এন্ড তারপরে আমরা ওই যেটা পাবো সেটাকে আমি হচ্ছে গিয়ে টু লেভেল নর গেট ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন কেউ একজন বলেন যে আমরা এই কনভার্টটা করব কিভাবে, সব থেকে ইজিয়েস্ট ওয়েটা কি? Sir, KMap. হ্যাঁ, ওইটা একটা আছে। অথবা সাপোজ আমরা এটাও করতে পারি যে এই যে যে ফাংশনটা আমরা একটা মনে আছে আমরা যে কনভার্সন দেখেছিলাম এসওপি থেকে পিওএস এ, সো যদি একটা ফাংশন এসওপি ফর্মে দেওয়া থাকে, সাপোজ এটা আমি যদি এটার কমপ্লিমেন্ট করি এফ প্রাইম, হ্যাঁ মানে কমপ্লিমেন্ট করলে সেটা হচ্ছে আমাদের ইয়েতে চলে আসবে আর কি, পিওএস এ। সো কে ম্যাপও আর একটা সলিউশন, কে ম্যাপে আমি যদি ফাংশনটা বসাই সাপোজ এসওপি তে তো হচ্ছে সব ওয়ান গুলো বসে, তাই না? আর বাকি থাকে যে জিরো গুলো। তো আমি যদি এখন কে ম্যাপ থেকে জিরো গুলো নিয়ে দেন হচ্ছে সিম্পলিফাই করি, তাহলে আমরা যে ফাংশনটা পাবো সেটা আমাদের পিওএস ফর্মে আসবে। সো এটা আরেকটা অপশন, কে ম্যাপ দিয়ে ইয়া করা। ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের ন্যান্ড গেটের দুইটা সিম্বল, হ্যাঁ, তো ন্যান্ড গেটটাকে আমরা দুইভাবে আমি ইউজ করতে পারি। একটা হচ্ছে এটা আমাদের একটা অ্যান্ড গেট, ফার্স্ট অফ অল এই অ্যান্ড গেটটাকে আমি অ্যান্ড গেটে আমার কিছু ইনপুট ঢুকবে সাপোজ এক্স ওয়াই জেড, দেন যে ফাইনাল আউটপুটটা বের হবে সেটাকে আমি নট করে দিচ্ছি। এই যে গোল জিনিসটা সিম্বলটা এটা দিয়ে হচ্ছে নট বুঝায়, নট গেট বা ইনভার্ট। সো এখানে আউটপুট তাহলে আসতেছে এক্স ওয়াই জেড হোল প্রাইম। ওকে, সো এখানে তার মানে এখানে নামটা দেখে বুঝতে পারতেছি যে অ্যান্ড ইনভার্ট, তার মানে ফার্স্টে আগে অ্যান্ড হয়েছে এন্ড তারপরে হচ্ছে ইনভার্ট। আবার সিমিলারলি আমি যদি অর অর গেট দিয়ে যদি আমি ন্যান্ড গেটটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে, সবার আগে আমাকে প্রত্যেকটা ইনপুটকে অরে ঢুকানোর আগে তাদেরকে ইনভার্ট করে নিতে হচ্ছে, তাই না? তো ইনভার্ট করে দেন আমি পাস করে দিচ্ছি অর গেটে। সো আউটপুটটা তখন আসবে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। এখন আমি যদি ডি মর্গানের কথা চিন্তা করি, সো ডি মর্গানের ক্ষেত্রে এক্স ওয়াই জেড হোল প্রাইম ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। সো এইটা যা এক্স ওয়াই জেড হোল প্রাইমও তা, তাই না? সো এখানে যেহেতু আমরা আগে ইনভার্ট করছি দেন অর করছি, দ্যাটস ওয়াই এই গেটটাকে বলা হচ্ছে ইনভার্ট অর, বাট বোথ আর ইকুইভ্যালেন্ট and they both perform like NAND gates, তাই না? দেন দ্যাট মিন্স কি পুরো যতগুলো ইনপুট আছে সেই সবগুলো ইনপুটকে এন্ড করে দিয়ে দেন হচ্ছে পুরোটুকুকে একটা ইনভার্ট করে দেয় এক্স ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট। এইটুকু কি ক্লিয়ার, মানে এই কনভেনশনটা? Yes, sir. আচ্ছা, এখন
আমি যদি জাস্ট এটা দেখি যে f is equal to ab plus cd, এখন আমরা খেয়াল করি যে আমাদের এই ফাংশনটা কিন্তু SOP ফর্মে আছে এন্ড আমরা এই ফাংশনটাকে NAND গেট দিয়ে টু লেভেল NAND ইমপ্লিমেন্ট করছি। তো এটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট যে ফাংশনটাকে আগে SOP ফর্মে থাকতে হবে। সো এখন SOP ফর্মে থাকলে আমাদের ফার্স্ট লেভেলে কি থাকবে, AND গেট গুলো, তাই না, AND টার্ম গুলো, লাইক এটা আমাদের নরমাল হচ্ছে নরমাল ইমপ্লিমেন্টেশন AND আর অর দিয়ে। সো এখানে কি আসছে আমাদের এ বি আর সিডি, এন দুইটার আউটপুট মিলে আমি পাচ্ছি হচ্ছে এ বি প্লাস সিডি, রাইট? এখন আমি কি করব, আমি এখন খেয়াল করে দেখি যেসব জায়গায় আমার এন্ড গেট আছে সেসব জায়গায় আমি এন্ড এর যে ইকুইভ্যালেন্ট ছিল, যে এন্ড ইনভার্ট, এই যে এটা আমরা ওই এন্ড গুলোকে এন্ড ইনভার্ট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এন্ড যেসব জায়গায় আমার অর আছে সেগুলোকে আমি ইনভার্ট অর এটা দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। জিনিসটা খুব সিম্পল না? যেসব জায়গায় আমার এন্ড আছে সেগুলোকে আমি এন্ড ইনভার্ট দিয়ে রিপ্লেস করে দিলাম, আর যেসব জায়গায় আমার অর আছে সেগুলোকে আমি ইনভার্ট অর দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এন্ড এই দুইটা গেটই কিন্তু আমাদের আসলে ন্যান্ড গেট হিসেবে কাজ করে। অথবা দেন আমি এটা থেকে চাইলে এই যে কি বলেছিলাম যে এটার ইকুইভ্যালেন্ট, তাই না? সো আমি এটার বদলে আমি এটাও লিখতে পারি। সো তার মানে এর পরের স্টেপে আমি কি করব, যে এই যে এই গেটটা আছে ইনভার্ট অর, এটাকে আমি এন্ড ইনভার্ট দিয়ে রিপ্লেস করে দিলাম। তো ফাইনালি তাহলে আমার কি আউটপুট আসতেছে, প্রত্যেকটা আমাদের NAND গেট, দ্যাট মিন্স যে কোনো একটা টাইপের NAND গেট, লাইক এটা আমি হচ্ছে ইয়ে করে দিলাম হচ্ছে এন্ড ইনভার্ট দিয়ে প্রত্যেকটা গেটকে এখানে রিপ্লেস করে দিলাম। সো এখন আমাদের তার মানে কি প্রত্যেকটা লেভেলেই কি আছে, NAND গেট আছে। সো আমি এটাকে বলতে পারি যে এটা একটা টু লেভেল NAND implementation of this function. ওকে, তো আমি তার মানে কি যে তিনটা ওয়েতে এই পার্টিকুলার ফাংশনটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। এটাই জাস্ট এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হলো যে কোনো একটা পার্টিকুলার ফাংশন যদি আমাদের দেওয়া থাকে, সাপোজ এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস যে কোনো একটা পার্টিকুলার ফাংশন দেওয়া থাকলো, হ্যাঁ, সাপোজ f is equal to f of x y z is equal to summation of 0, 1, 3, 5, 7, তাহলে এরকম ফরম্যাটে দেওয়া থাকতে পারে, অথবা ডিরেক্ট হয়তো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে। সো যে ইকুয়েশনটাই দেওয়া থাকুক না কেন বা যেই ফরম্যাটেই দেওয়া থাকুক না কেন, আমাদের সবার আগে যে কাজটা করা লাগবে সেটা হলো একটা কে ম্যাপ বানাতে হবে। সেটা যদি 3 ভ্যারিয়েবল হয় তখন সেক্ষেত্রে হচ্ছে 3 ভ্যারিয়েবল কে ম্যাপ, যদি 4 ভ্যারিয়েবল হয় তাহলে 4 ভ্যারিয়েবল কে ম্যাপ। তো ওই কে ম্যাপটা করে এই ফাংশন ওয়াইজ প্লটিং করতে হবে ওয়ানগুলোকে। আফটার দ্যাট আমাকে কি করা লাগবে, ওইটা থেকে ওই পার্টিকুলার যে ফাংশনটা দেওয়া ছিল সেটার সিম্পলিফাইড একটা হচ্ছে ফাংশন বের করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা ফাংশন দেওয়া ছিল, সেটাকে আমি এরকম কে ম্যাপ ইউজ করে আমি এইরকম একটা সিম্পলিফাইড ফাংশন পাচ্ছি। এ পর্যন্ত কি ক্লিয়ার? Yes, sir. Sir. ওকে, তাহলে আমি এখন এই ফাংশনটা পেলাম। এখন আমাকে নেক্সট কাজটা করতে হবে, এখানে আমার যতগুলো টার্ম আছে, যতগুলো প্রোডাক্ট টার্ম আছে, আমি সেই প্রত্যেকটা প্রোডাক্ট টার্মকে একটা করে NAND গেট দিয়ে পাস করব। সো এখানে তার মানে এটাই লেখা আছে যে পাস দ্য লিটারালস। এই যে সাপোজ এটা কি একটা লিটারাল, এটা একটা লিটারাল, তাই না? তো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট টার্মের যেই লিটারাল গুলো আছে তাদেরকে আমি একটা করে NAND গেট দিয়ে পাস করে দিচ্ছি। তার মানে এই টার্মটা, এই প্রোডাক্ট টার্মটাকে আমি একটা NAND গেট দিয়ে পাস করে দিচ্ছি, এটাকে আরেকটা NAND গেট দিয়ে পাস করে দিচ্ছি, আর এটাকেও আরেকটা NAND গেট দিয়ে পাস করে দিচ্ছি। ঠিক আছে, তো each NAND gate should have at least 2 literals. So this group of NAND gates are called first level gates. তার মানে এই যে আমি যেই এটা কি আমাদের ফার্স্ট লেভেল, এই ফার্স্ট লেভেলে যে NAND গেট গুলো আছে সেগুলোর মধ্যে আমি এই ইনপুট গুলোকে পাস করে দিচ্ছি। ওকে,
দেন এই যে ফাইনালি এই ন্যান্ড গেট গুলো থেকে যে আউটপুট গুলো পাবো সেগুলোকে আমাকে আবার কি করতে হবে, ফাইনাল আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিতে হবে, ঠিক আছে। সো ফাইনালি যেটা পাস করলাম ওই সেকেন্ড ওই ন্যান্ড গেটটা হচ্ছে গিয়ে বলা হয় যে সেকেন্ড লেভেল ন্যান্ড গেট, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যদি এরকম একটা সিঙ্গেল লিটারাল টার্ম থাকে শুধুমাত্র, লাইক সাপোজ যেটাই থাকুক না কেন, সেটা হয় ট্রু ফর্মে থাকতে পারে বা তার কমপ্লিমেন্ট ফর্মে থাকতে পারে, আমাকে অবশ্যই এটার কমপ্লিমেন্ট করে নিতে হবে ফার্স্ট লেভেলে। এটার কমপ্লিমেন্ট করে নিতে হবে, যদি এক্স প্রাইম থাকে তাহলে এক্স করে নিব, যদি এক্স থাকে তাহলে এক্স প্রাইম করে নিব। তো এখানে আমি একটা স্টেপ গুলো দেখিয়েছি যে সাপোজ আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, এখন আমাদের ফার্স্ট লেভেলে কি করা লাগবে, এই যে এই টার্মটা এটাকে আমি ন্যান্ড গেট দিয়ে পাস করে দিলাম, তাহলে আমি কি পাচ্ছি, এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল প্রাইম, রাইট। দেন এই যে আমার সেকেন্ড লেভেল সেকেন্ড যে প্রোডাক্ট টার্ম ওয়াই জেড, এটাকে আমি কি করে দিব, ন্যান্ড গেট দিয়ে পাস করে দিব আরেকটা। সো আমি আউটপুটে পাচ্ছি ওয়াই জেড হোল প্রাইম। দেন আমি হচ্ছে এই যে সিঙ্গেল লিটারাল, আমি একটু আগে বললাম যে যদি আমার কোনো সিঙ্গেল লিটারাল থাকে আমি সেটাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছি, দ্যাট মিনস কমপ্লিমেন্ট অফ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স। আর যদি যদি আমার কাছে ডিরেক্ট এক্স অ্যাভেলেবল থাকে, আমার কাছে যদি এক্স অ্যাভেলেবল থাকে তাহলে আমি সরাসরি আমি এক্সটাকে ইউজ করতে পারবো, আমাকে আবার কষ্ট করে এক্স কে কমপ্লিমেন্ট করা লাগবে না। হ্যাঁ, এটা একটা ইয়ে। আচ্ছা, এখন তারপরে হচ্ছে সেকেন্ড লেভেল যেটা, স্যার এখানে কি বললেন, এক্স থাকলে আমার চেঞ্জ করতে হবে না? না 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 এটা বলি নাই, আমি বলছি যে আমার কাছে সাপোজ এটা এক্স কমপ্লিমেন্ট, এখন আমাকে কমপ্লিমেন্ট মানে এক্স কমপ্লিমেন্ট মানে সিঙ্গেল একটা লিটারাল থাকলে কি আমাকে কি করতে হবে, সেটাকে কমপ্লিমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। ওকে স্যার। কমপ্লিমেন্ট করলে আমি পাচ্ছি এক্স, তাই না। সো এখন সাপোজ আমার কাছে অলরেডি আমার কাছে একটা এক্স অ্যাভেলেবল আছে আমার কাছে ডিরেক্ট, সো আমি তখন কি করব, মানে আমি ওই ডিরেক্ট ওই এক্সটাকে ইউজ করব, মানে আমি আবার এক্স কমপ্লিমেন্ট করে দেন আবার হচ্ছে গিয়ে এক্স করার দরকার তো নাই আলাদা করে, আমি এটা বোঝাতে চাচ্ছি। জিনিসটা কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, মানে তারপরে হচ্ছে যে সেকেন্ড লেভেলে গিয়ে আমি কি করছি, আমার এই যে ফাইনাল যে আউটপুট গুলো ফার্স্ট লেভেলের, সেই ফার্স্ট লেভেলের আউটপুট গুলোকে আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিব, যেটা আমার সেকেন্ড লেভেল গেট, রাইট। সো ফর এক্সাম্পল ওই আউটপুটটা আসবে আমার তখন এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল প্রাইম ইনটু ওয়াই জেড হোল প্রাইম ইনটু এক্স, দেন টোটালটার উপরে একটা প্রাইম হবে, তার কারণ কি এটা ন্যান্ড, দ্যাট মিনস নট এন্ড, এন্ড করে ওইটাকে পুরোটাকে আবার ইনভার্ট করে দিচ্ছে বা নট করে দিচ্ছে। সো এটা করার পরে আমি এখন কি করতেছি, আমি একটা ডিমর্গান ল এটার উপরে অ্যাপ্লাই করলাম। তো ডিমর্গান ল অ্যাপ্লাই করলে আমি পাই এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল প্রাইমের উপরে আবার আরেকটা কমপ্লিমেন্ট, আরেকটা প্রাইম, আবার ওয়াই জেড হোল প্রাইমের উপরে আবার আরেকটা প্রাইম, আবার আর হচ্ছে এক্স প্রাইম, তাই না। দেন এখন এই কমপ্লিমেন্ট দুইটা নালিফাই হয়ে যাচ্ছে, তখন কি থাকে, এক্স প্রাইম ওয়াই প্রাইম থাকছে, দেন ওয়াই জেড এই দুইটা কমপ্লিমেন্ট নালিফাই হয়ে ওয়াই জেড থাকছে, আর এক্স তো হচ্ছে এক্স কমপ্লিমেন্ট থাকছে। সো তার মানে আমি এই ফাংশনটাই তার মানে কি পাচ্ছি, ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে আমি এইটা পাচ্ছি। আচ্ছা, আগের দিন আমাকে একজন বলছিলেন যে আপনাদের ইন্টারে হচ্ছে ওই যে শুরুতেই হচ্ছে নট করে দিতেন, তাই না, দুইবার, মানে ওই সিস্টেমে মনে হয় ন্যান্ড গেটে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতেন আপনারা বা ইমপ্লিমেন্ট করতেন। তো আমরা ওইটাও দেখবো, সমস্যা নাই। স্যার ইয়েস, স্যার এখানে বলা আছে স্যার কনভার্সন টু ন্যান্ড গেট, কিন্তু আমাদের তো কোনো চেঞ্জ হয় না, আমাদের ইনপুটে যেটা পেয়েছি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্রাইম, আউটপুটেও তো এক্স্যাক্টলি সেম জিনিসই পেয়েছি। আমি ন্যান্ড লজিক বলছি কি, যে এই যে আমি ইমপ্লিমেন্ট করছি ন্যান্ড গেটে, তাই না, ন্যান্ড গেট দিয়ে আমার তো ফাংশনালিটি তো সেম, তাই না। মানে এই যে সাপোজ এটা আমাদের নর্মালি হচ্ছে অ্যান্ড অর গেট দিয়ে আমি ইমপ্লিমেন্ট করছি, আর এটা আমার কি ন্যান্ড গেট দিয়ে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছি, তাই না।
জি স্যার। বাট আমি কি করতেছি যে এই অ্যান্ড গেট গুলোকে, এই যে ফার্স্ট লেভেলে যে অ্যান্ড গেট গুলো আছে সেগুলোকে আমি ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দিলাম। দেন এই যে এই অর গেটটা আছে এটাকে আমি ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, বাট আমার আউটপুট কিন্তু সেমই আসছে। আমি এটা এখানে ওইটাই দেখানোর ট্রাই করছি যে আমি যদি এই যে প্রত্যেকটা টার্মকে, ফার্স্টের যে প্রত্যেকটা টার্ম আছে সেগুলোকে আমি যদি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে পাস করি, দেন ফাইনাল যে আউটপুটটা পাবো সেটাকে যদি আমি আবার আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করি, আমার কিন্তু আলটিমেটলি আউটপুট ওইটাই আসছে, তাই না? কিন্তু আমার পারপাসটাও কি ফুলফিল হয়ে যাচ্ছে। আমার একাধিক টাইপের গেট ইউজ না করে আমি একটা টাইপের গেট ইউজ করতে পারতেছি এখানে। এবার কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই যে দেখেন আপনি যেটা বললেন যে আউটপুট সেম, আমি জাস্ট এখানে দেখানোর জন্য আমার কিন্তু যে এই সেকেন্ড লেভেলে আমি যে পাস করে দিলাম না, আমার কিন্তু ফাইনাল আউটপুট এইটা আসছিল, এই যে এইটা, এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল প্রাইম ইন্টু ওয়াই জেড হোল প্রাইম ইন্টু এক্স দেন ওভারঅল এর উপর একটা প্রাইম, এটা কিন্তু আমার আউটপুট। আমি জাস্ট দেখাচ্ছি যে এইটা আর এইটা কিন্তু ইকুইভ্যালেন্ট। আমি যদি ডিমর্গান ল অ্যাপ্লাই করি, এটা আর এটা ইকুইভ্যালেন্ট না? জি স্যার। সো এটাই বোঝানোর জন্য যে এইটা যেটা, যে কথা আমি যে ফাংশনটা আসলে ন্যান্ড গেটে আসলে রিপ্লেস করছি সেটাও মানে ওই ফাংশনটা আর এই ফাংশনটা একদমই সেম, ঠিক আছে? জাস্ট ওটা বোঝানোর জন্য, মানে আমাদের সার্কিটের আউটপুট কিন্তু এইটা আসবে, যে এই লাইনটা। জাস্ট দেখানোর জন্য হচ্ছে কি এই পর্যন্ত নিয়ে আসছি যে এইটা আর এটা আসলে সেম। আচ্ছা, এখন এই যে আমি যেটা বলছিলাম যে আমাকে এরকম একটা হচ্ছে গিয়ে ফরম্যাটে আর কি দেওয়া থাকবে, এই যে f of xyz is equal to summation of suppose 0,6 এরকম ফরম্যাটে বা এরকম সামেশন অফ সামথিং এরকম দেওয়া থাকবে। তো এই ফাংশনটাকে আমাকে আগে কি করা লাগবে, যে সিম্পলিফাই করতে হবে। তো আমাদের কাছে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করা। তো আমি এখন কি করব, এই যে 0 আর 6 এটাকে আমার যেহেতু 3 ভ্যারিয়েবল, সো আমাকে 3 ভ্যারিয়েবল কে ম্যাপের মধ্যে 0 আর 6 কে প্লট করে দিতে হবে। সো আমি প্লট করে দিলাম দুইটা 1 কে, বাকি সব তো 0। সো আমার তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, যদি আমি এটা তো একটা সিঙ্গেল গ্রুপ হবে আর এটাও একটা সিঙ্গেল গ্রুপ হবে, তো আমি এই দুইটা থেকে আমি যদি গ্রুপ করি আমার আউটপুট পাবো এখান থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, আর এখান থেকে পাবো কত, এক্স ওয়াই জেড প্রাইম। দুইটাকে দেন যোগ করে দিলাম, এটা আমাদের ফাইনাল এফ। এন্ড এই এফটা কিন্তু আমাদের এসওপি ফর্মে আছে। তো যদি এসওপি ফর্মে থাকে তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি যে আমার যে ফাংশনটা দেওয়া আছে আমাকে যদি বলে যে ওই ফাংশনটাকে ন্যান্ড লজিকে কনভার্ট করতে, তখন আমাকে কি করতে হবে, এই ফাংশনটাকে এসওপি তে কনভার্ট করতে হবে, মানে এসওপি তে নিয়ে আসতে হবে কিন্তু। সো এসওপি নিয়ে আসার জন্য আমি তখন কি করতেছি, এই যে এই কে ম্যাপে যেসব জায়গায় 1 আছে সেগুলোকে নিয়ে গ্রুপিং করছি। যদি আমাকে বলতো যে সিম্পলিফাই দ্য ফাংশন ইন পিওএস ফর্ম ইউজিং কে ম্যাপ, তখন আমরা কি করতাম, জিরো গুলোকে নিয়ে হচ্ছে গ্রুপিং করতাম, তারপর হচ্ছে যে রাইট, দ্যাট মিন্স পিওএস মানে আকারে লিখতাম। রাইট, এই জিরো গুলোকে আমরা হচ্ছে নিয়ে তখন গ্রুপিং করতাম আমাদের ওই পিওএস ফর্মে আনার জন্য, ঠিক আছে? সো আমাদের এখানে যেহেতু এখন 1 গুলোকে নিয়ে গ্রুপিং করছি তার মানে আমাদের ফাংশনটা আসছে সেটাও আমাদের এসওপি ফর্মে আছে। তো এখন আমরা এসওপি ফর্মটাকে আমরা একটু আগে যে শিখে আসছি যে স্টেপগুলো, এটা দিয়ে আমরা ইজিলি 2 লেভেল ইমপ্লিমেন্টেশন করতে পারি ন্যান্ড গেট দিয়ে। অথবা আমাদের কাছে আরেকটা ওয়ে আছে, যে কোনো একটা আমার যদি হচ্ছে গিয়ে ফাংশন যেটা আমাদের এসওপি ফর্মে আছে, মানে এসওপি ফর্মে হচ্ছে মানে মিন টার্ম গুলো নিয়ে, যে মিন টার্ম গুলো নিয়ে আমরা যে ফাংশনটা পাচ্ছি আমরা কিন্তু ওই ফাংশনটার কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এফ কমপ্লিমেন্ট ইন মিন টার্মস আমরা কিভাবে নিতে পারি, 1 বাদে যেই জিরো গুলো আছে সেগুলোকে নিব, কিন্তু সেগুলোর মিন টার্মকে নিব, তাই না? দ্যাট মিন্স আমি যদি হচ্ছে এই যে জিরো গুলো নিয়ে এফ কমপ্লিমেন্ট, এই ফাংশনটার এফ কমপ্লিমেন্ট মানে হচ্ছে
এই কে ম্যাপে আমার যেই মানে 1 বাদে আর যে বাকি যা যা আছে, জিরো গুলো আছে, সেগুলোকে নিয়ে আমি যদি হচ্ছে গিয়ে গ্রুপিং করি, দেন আমি যে আউটপুটটা পাই, বাট আমি গ্রুপিং সেই আউটপুটটাকে আমি হচ্ছে মিন টার্মে রাখবো, ঠিক আছে? মানে এই জিরোগুলোর হচ্ছে মিন টার্মে রাখবো আর কি। সো ওইটা হবে আমাদের এই ফাংশনটার কমপ্লিমেন্ট। তো জিনিসটা একটু দেখাই পরের ইয়েতে। সাপোজ এই যে এখানে দেখাচ্ছি যে আমাদের সাপোজ আছে যে f of xyz is equal to summation of 0 6। এখন আমি কি করলাম, ওই যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনটার আমি কমপ্লিমেন্ট নিচ্ছি, দ্যাট মিন্স f কমপ্লিমেন্ট is equal to আমাদের x প্রাইম y প্লাস xy প্রাইম প্লাস z। এই যে আমার যে জিরো গুলো আছে এগুলোকে আমি নিয়ে গ্রুপিং করলে আমার আউটপুট আসে f কমপ্লিমেন্ট, মানে সেই আউটপুট আসবে f কমপ্লিমেন্ট কিন্তু, তাই না? বিকজ 1 বাদে বাকি যা জিরো আছে সেগুলো নিচ্ছি, কমপ্লিমেন্ট বলতে তো ওইটাই বোঝায়, তাই না? সো কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু জিরো গুলো নিয়ে যে গ্রুপিংটা আছে সেটা, দ্যাট মিন্স এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস জেড। সো এখন আমরা কি করতে পারি, এই যে এফ প্রাইম, এটাও তো আমাদের কি এসওপি ফর্মেই আছে। সো এই এসওপি ফর্ম এইটাকে আমি কি করতে পারি, এখন 2 লেভেল ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, একদম আগে যেভাবে করেছিলাম সেভাবেই। তো এটাকে এখন এই যে এখান থেকে যেটা পেলাম, লাইক সাপোজ ইমপ্লিমেন্ট করার পরে পুরোটাকে ন্যান্ড গেট দিয়ে আমি এফ প্রাইম পাচ্ছি। সো এখন আমি যদি এই এফ প্রাইম থেকে আমি আবার এফ পেতে চাই, আমি সিম্পলি কি করব, এই এফ প্রাইমটার মানে এটা যে ফাইনাল আউটপুট, ওটাকে আমি যদি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দেই, এই যে সিঙ্গেল একটা ন্যান্ড গেট দিয়ে, সেটা কি আমার কমপ্লিমেন্টটা চলে আসতেছে, মানে এফ কমপ্লিমেন্টের আবার আরেকটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট হয়ে গেল। তার মানে কি, মানে আমি এফটাকে পাচ্ছি আবার। এটা কি বুঝতে পেরেছেন? মানে আমি এফ কমপ্লিমেন্টকে আমি আবার কি করলাম, একটা ন্যান্ড গেট দিয়ে পাস করলাম, তাহলে আমি আবার এফ পাচ্ছি, মানে এফ কমপ্লিমেন্ট দেন আবার হোল কমপ্লিমেন্ট করে আমি কি করলাম, এফ পেয়ে গেলাম। সো এভাবে করেও আমি মানে কমপ্লিমেন্ট গুলো নিয়ে আমি কে ম্যাপে যে কমপ্লিমেন্ট গুলো আছে, সেই কমপ্লিমেন্ট ওই ফাংশনটার কমপ্লিমেন্ট নিয়েও আমি ওইটা থেকে আমি আমার মানে এফটাকে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি কিন্তু। বাট সেক্ষেত্রে আমার খেয়াল করে দেখেন, এইটা আমার একটা ফার্স্ট লেভেল, এই ফার্স্ট লেভেলে আমার কিছু ন্যান্ড গেট আছে, দেন সেকেন্ড লেভেল এখানে একটা ন্যান্ড গেট আছে, এরপরে আসে এটা হচ্ছে আমাদের থার্ড লেভেল। তার মানে এখানে 3টা লেভেল চলে আসছে, তাই না? Yes, sir. সো আমি যদি কমপ্লিমেন্ট ইউজ করে, আমি যদি একটা ফাংশন গিভেন ফাংশনের কমপ্লিমেন্ট ইউজ করে আমি যদি ওই ফাংশনটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন কিন্তু আমার 3 লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে জিনিসটা। বাট এটা একটা ওয়ে আর কি, যে আমি চাইলে কমপ্লিমেন্ট ইউজ করেও হচ্ছে গিয়ে ন্যান্ড লজিকে কনভার্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা এটা হচ্ছে এটা জাস্ট দেখানোর জন্য যে আপনারা ইন্টারে যেভাবে আর কি করে আসছেন সেটা, হ্যাঁ। তো জাস্ট মানে আপনারা যাতে রিলেট করতে পারেন দুটাকে। তো ফর এক্সাম্পল আপনার কাছে হয়তো দেওয়া আছে যে এফ অফ এ বি সি ইজ ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ সি প্রাইম প্লাস, এরকম একটা বড় একটা আমাদের ফাংশন দেওয়া আছে। এখানে একটু ভুল লিখছি, আচ্ছা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটা গিভেন ফাংশন দেওয়া আছে। তো আমাদের সবার আগে কি করতে হবে, এই ফাংশনটাকে কে ম্যাপে বসিয়ে আগে সিম্পলিফাই করতে হবে। এখন আরেকটা জিনিস সেখানে বলেন, আমরা এই যে ফাংশনটা দেওয়া আছে এটা কি আমাদের ক্যানোনিকাল ফর্মে আছে নাকি নাই? নেই স্যার। নেই কিন্তু, তাই না? আমাদেরকে কি কে ম্যাপে কিন্তু কি মানে প্রত্যেকটার যে মানে আমাদের গিভেন ফাংশনটা আছে সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের
প্রোডাক্ট টার্মগুলো আছে সেটার মিন টার্মে আগে নিয়ে আসা লাগে, তারপর হচ্ছে বসাতে হয়। তো আমি আপনাদেরকে ল্যাবে একটা টেকনিক শিখিয়েছিলাম যে যদি এরকম মানে ডিরেক্টলি আমি এখান থেকে এটা দেখে আমি কিন্তু কেএমএফ এ বসাতে পারি। কিভাবে? আমার সাপোজ এখানে দেওয়া আছে কত, এ প্রাইম বি প্রাইম সি, তিনটা ভ্যারিয়েবল আছে। সো আমার আরেকটা ভ্যারিয়েবল মিসিং। তো আমার এইখান থেকে পসিবল আউট কি কি আসতে পারে, এ প্রাইম বি প্রাইম সি ডি এন্ড এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম, তাই না? তার মানে হচ্ছে তার মানে কি আসবে, 0 0 1 0 আর 0 0 1 1। আমাকে এখন তার মানে এখানে খুঁজতে হবে 0 0 1 0 আর 0 0 1 1, এই দুইটার মধ্যে আমি তখন কি বসিয়ে দিব, 1 বসিয়ে দিব। এইটুকু কি বুঝতে পারছেন কি বললাম? Yes, sir. তারপরে আমার আসতেছে কি, এসি প্রাইম, তাই না? এখানে আমাদের কি দুইটা ভ্যারিয়েবল মিসিং, রাইট? তো এখন দুইটা ভ্যারিয়েবল যদি মিসিং হয় তাহলে আমার এখান থেকে পসিবল কম্বিনেশন কয়টা হবে, দুইটা ভ্যারিয়েবল মানে 4টা। একটা হবে, তাই না? সো এখন আমরা দেখি এসি প্রাইম, এটা তো আমাদের গিভেন। এসি প্রাইম মানে কত, মানে এ এর ভ্যালু হচ্ছে 1 আর সি এর ভ্যালু হচ্ছে 0। তো আমরা এর লাস্ট রো পুরোটা। হ্যাঁ এই যে, না লাস্ট রো পুরোটা হবে, এটা তো বি। স্যার সরি, ভুল বলেছি। আচ্ছা আমরা স্যার এভাবে, লাস্টের যে সেকেন্ড লাস্ট আর লাস্ট আর ফার্স্ট দুইটা কলাম, 4টা। হ্যাঁ আমরা তার মানে ওইসব সেলগুলো দেখব যেখানে আমার হচ্ছে এ এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু 0 আছে, তাই না? ফর এক্সাম্পল এই সেলটা যদি আমি দেখি, এই সেলে কি আমাদের এ এর ভ্যালু 1, এই যে এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু কত, 0। এই সেলটাতেও কি এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু কত, 0, তাই না? তারপরে আবার আমি যদি এইখানে আসি, এখানেও কি আমাদের এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু কত, 0। এখানেও কত, এ এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু আমাদের 0, তাই না? তার মানে আমাদের এই চারটা সেলে আমি কি 1 বসাই দিব। এটুকু ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তাই না? সো তারপরে আমরা আরেকটা দেখাই, যেরকম জাস্ট এসিডি। এসিডি মানে হচ্ছে আমাদের, তার মানে কি এটা গিভেন। সো আমাদেরকে ওইসব আগে খুঁজতে হবে যেখানে এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1। তুমি কোথায় আছে এটা, এ এর ভ্যালু 1, এই যে সি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু 1। সো আমি এখানে একটা 1 বসালাম, রাইট? দেন এখানেও কত, এ এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 1। সো আমি এখানে হচ্ছে 1 বসিয়ে দিলাম, রাইট? সো এটা দেখে দেখে আমরা এখানে বসাতে পারি, কিন্তু আপনাদেরকে, আপনারা যদি এটা ইউজ করেন, আপনাদেরকে এখানে বলতে হবে ভেঙে ভেঙে, যে সাপোজ এ প্রাইম বি প্রাইম সি, এখান থেকে আমাদের পসিবল আসতে পারে এ প্রাইম বি প্রাইম সি ডি আর এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম, ঠিক আছে? দেন আদারওয়াইজ কি হবে, আপনারা যদি এরকম চোখে দেখে দেখে করতে যান আপনাদের অনেক সময় ভুল হয়ে যেতেও পারে। হ্যাঁ, সো এটা এড়ানোর জন্য আপনারা ডিরেক্ট মানে এভাবে না বসিয়ে সুন্দর মতো লিখে লিখে দেন হচ্ছে গিয়ে বসালেই হবে। আদারওয়াইজ যদি কোনো একটা মান মিসিং যায় তাহলে আপনাদের পুরা হচ্ছে গিয়ে ম্যাথটাই কিন্তু ভুল হয়ে যাবে। সো একটু সুন্দর মতো জাস্ট লিখে লিখে দেন বের করে যে কোনটা কোনটা বসতে পারে সেটা বললেও ভালো হয়। অথবা আপনারা যদি চান যে আমি যেভাবে যে কোনো একটা পার্টিকুলার এসওপি এটাকে ক্যানোনিক্যাল ফর্মে কিভাবে নিয়ে আসে, ওই সিস্টেমটা, যে লাইক যে এ প্রাইম বি প্রাইম সি ইনটু যে ডি প্লাস ডি প্রাইম, এইভাবেও হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে এসে দেন হচ্ছে কাজটা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখান থেকে গ্রুপিং করে, এখন গ্রুপিং কিভাবে হয়েছে আমি আর এটা বলছি না, বাট গ্রুপিংটা করার পরে দেন আমাদের একটা ফাংশন পাচ্ছি আমি, এ প্লাস বি প্রাইম সি প্লাস বি প্রাইম ডি প্রাইম, এটা। সো এখন আমি কি করব, আপনারা যেটা করতেন, এই যে যেই ফাংশনটা আছে গিভেন,
সেটাকে আগে ডাবল কমপ্লিমেন্ট করতেন, তাই না? Yes, sir. তো দুইবার কমপ্লিমেন্ট করার পরে ভিতরে যে হোল কমপ্লিমেন্টটা আছে সেটার উপরে শুধুমাত্র ডি মর্গান অ্যাপ্লাই করতেন। দ্যাট মিন্স বাইরের কমপ্লিমেন্টটা ওইটাই আছে, ভিতরে কি হয়ে যাচ্ছে তাহলে এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট সি হোল কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না? Yes, Yes, sir. sir. এটা হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটে করে আসছেন। এন্ড খেয়াল করেন এই যে এই এফটা পেলাম একটু আগে আমরা যখন আমাদের সিস্টেমে করছিলাম, আমারও কিন্তু ফাইনাল আউটপুটটা এরকম টাইপেরই আসছিল, তাই না? পুরাটার উপর একটা হোল কমপ্লিমেন্ট আর ভিতরে হচ্ছে গিয়ে টার্মগুলোর সাথে কমপ্লিমেন্ট করা ছিল। মিল পাচ্ছেন এটার সাথে? সেম না? এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট সি হোল কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, একই না জিনিসটা? Yes, sir. তো আপনাদেরকে জাস্ট রিলেট করার জন্য এটা দেখালাম, বাট পরীক্ষার সময় আমি যে সিস্টেমটা ফলো করেছি, এই যে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল, হ্যাঁ ওই ফরম্যাটে যাবেন, তার কারণ আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখানে টু লেভেল ইমপ্লিমেন্টেশন। সো এখানে জাস্ট দেখানোর জন্য যে এই যে ফার্স্ট লেভেল তারপর সেকেন্ড লেভেল কিভাবে হচ্ছে, ওই জিনিসটা দেখানোর জন্য হচ্ছে গিয়ে এটা করানো হয়েছে। সো এটা ফলো করলে হবে, এইটা ফলো করতে হবে আর কি। আচ্ছা পর্যন্ত গেল। আচ্ছা এটা জাস্ট এটা একটা ছবি হচ্ছে তোর মনে পড়ে মাল্টি লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন যদি হয়, তাই না? এখানে কয়টা লেভেল আছে? অনেকগুলো। সো আমরা আমাদের যদি একটা ফাংশন এন্ড অর গেট দিয়ে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করা থাকে, সাপোজ এই যে আমাদের এসওপি না, কিন্তু সাপোজ নর্মালি হচ্ছে গিয়ে মানে এন্ড গেট দেন হচ্ছে অর গেট আবার এন্ড অর, এরকম হচ্ছে গিয়ে বেশ কিছু গেট দিয়ে হচ্ছে গিয়ে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করা আছে। এখন আমি কি করতে পারি, সাপোজ এই ফাংশনটা a ইন্টু সিডি প্লাস বি প্লাস হচ্ছে বিসি, এটা আমাদের কি মাল্টি লেভেল বোঝা যাচ্ছে না বলেন? সাপোজ a ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে আবার সিডি প্লাস বি, এটা একটা, তাই না? আবার বাইরে আছে হচ্ছে a এর সাথে এইটা গুণ প্লাস আবার বিসি। সো এই যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা সেটাও কিন্তু আমাদের কি এসওপি ফর্মে আছে, আবার বাইরের যে টোটাল ফাংশনটা সেটাও কিন্তু আমাদের এসওপি ফর্মে আছে। হ্যাঁ, এই টার্মের এই টাইপের ফাংশন গুলো কিন্তু আমি খুব ইজিলি ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একদমই সোজা, আমাদের কাছে যদি অ্যান্ড গেট থাকে, অ্যান্ড গেট, সেটাকে আমি নর্মালি অ্যান্ড ইনভার্ট, ন্যান্ডের যেই অ্যান্ড ইনভার্টটা ছিল, হ্যাঁ ফর্ম, আমি ওইটা দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম, মানে রিপ্লেস করে দিলাম। এন্ড যদি অর গেট থাকে সেটাকে আমি কি করে দিচ্ছি, ইনভার্ট অর, এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। যেখানে আমাদের এন্ড আছে সেটাকে আমি এন্ড ইনভার্ট দিয়ে রিপ্লেস করে দিলাম, যেখানে আমার অর গেট আছে সেগুলোকে আমি ইনভার্ট অর দিয়ে রিপ্লেস করে দিলাম। তার মানে কি আমরা মানে জাস্ট যদি মানে এই জিনিসটা দেখে আসলে কি খুব ইজিলি বোঝা যাচ্ছে না যে কিভাবে আমাদের এইটা থেকে আমরা ন্যান্ড গেটে চলে যাচ্ছি, যদি আমাদের একটা ফাংশন এরকম মাল্টি লেভেল এন্ড অর গেট দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করা থাকে। মানে এটা কি বুঝতে পেরেছেন এই এক্সাম্পলটা? জি স্যার। ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসলে মেইনলি এতক্ষণ পড়লাম হচ্ছে আগের ক্লাসের টপিকস, হ্যাঁ এখন আমরা হচ্ছে মেইনলি পড়বো যে নতুন যেটা, সেটা হচ্ছে টু লেভেল নর ইমপ্লিমেন্টেশন। এন্ড আপনারা যদি ন্যান্ড ইমপ্লিমেন্টেশনটা টু লেভেল ভালো মতো বুঝে থাকেন তাহলে নর ইমপ্লিমেন্টেশনটা বুঝতে মানে বেশিক্ষণ লাগবেই না, তার কারণ মানে জিনিসটা আসলে পুরো সিমিলার টাইপের, শুধুমাত্র কনভেনশনটা হচ্ছে চেঞ্জ বা সিম্বলটা হচ্ছে একটু চেঞ্জ আর কি। আচ্ছা তো যেরকম
নন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আগে কি করতাম যে এখানে আমাদের আগে যে টু লেভেল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কি করতাম, এন্ড এর একটা এন্ড গেট নিতাম, ওখানে আমরা কিছু ইনপুট দিতাম, দেন ফাইনালটাকে আমি ইনভার্ট করে দিতাম। বাট এখন কি করতেছি, আমরা একটা অর গেট নিচ্ছি, দেন ওইটার যে আউটপুটটাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করে দিচ্ছি বা ইনভার্ট করে দিচ্ছি। সো আমাদের এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্ট, তাই না? দ্যাট মিনস নর, মানে অরকে আমরা, অর এর রেজাল্টটাকে আমরা নট করে দিলাম। দ্যাট মিনস নট অর, নর মানে হচ্ছে নট অর। দ্যাট মিনস আমাদের যে অর আছে সেই অরটাকে আমরা, অরের রেজাল্টটাকে আমরা নট করে দিচ্ছি। তো এই এই যে আমাদের সিম্বলটা, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অর ইনভার্ট। তার কারণ কি, আমরা ফার্স্টে অর করলাম, তারপরে ইনভার্ট করলাম, তাই না? আর আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে সিম্বল হলো এইটা। এখানে আমরা কি করতেছি, যে আমরা এখানে আবার একটা এন্ড গেট নিচ্ছি। এই এন্ড গেটে ইনপুট দেওয়ার আগে আমি প্রত্যেকটা ইনপুটকে কমপ্লিমেন্ট করে দিচ্ছি বা ইনভার্ট করে দিচ্ছি। তাহলে আমার আউটপুটটা আসবে কত, এক্স কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড কমপ্লিমেন্ট। সো আমি যদি সাপোজ এইটা, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্টের কথা চিন্তা করি, আমি যদি এটার উপরে বুলিয়ান ল অ্যাপ্লাই করি, আমি পাবো এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইম ইন্টু জেড প্রাইম, বা এক্স কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড কমপ্লিমেন্ট। সো তার মানে কি, এটা যা আমি এই এখান থেকে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা এটার ইকুইভ্যালেন্ট, তাই না? মানে এটা যেটা কথা, এটাও সেটা কথা, সেই কথা। সো আমার আলটিমেটলি আমি কি পাচ্ছি, দুইটা থেকেই আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্টটাকেই পাচ্ছি। বাট জাস্ট এটাকে বলা হচ্ছে আমাদের অর ইনভার্ট। তার কারণ কি, আমাদের এখানে অর গেটটা ইউজ করতেছি, দেন অর গেটের যে আউটপুট সেটাকে আমি ইনভার্ট করে দিচ্ছি। আর এখানে আমরা কি করছি, যে আগে ইনপুট গুলোকে ইনভার্ট করে দিলাম, দেন ওই ইনপুট গুলোকে আমি ইনভার্টেড যে ইনপুট সেগুলোকে আমি এন্ড গেট দিয়ে পাস করে দিলাম। শেষ। আচ্ছা, একটা মিনিট, আমার একটা ছোট্ট কল আসছে, আমি একটু পরে বলছি। আচ্ছা, আপনারা একটা 5 মিনিটের ব্রেক নিতে পারেন।
আচ্ছা, তো এটা পর্যন্ত তো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে এতক্ষণ আমরা বললাম যে যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমরা যদি হচ্ছে NAND লজিকে কনভার্ট করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম। আমি রোল 74। স্যার আমার আজকে ভ্যাকসিনের ডেট পড়েছে, আমাকে একটু এক্সকিউজ করা যাবে? 74। ইয়েস ঠিক স্যার। আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো কনভার্সন টু নর লজিক। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি এখন একটা ফাংশন দেওয়া থাকে, সাপোজ পিওএস, এখন বললো কি যে ফাংশনটাকে পিওএস ফর্মে আনতে হবে আর কি। তো আমরা সাপোজ কি করলাম যে ওই যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটাকে আমরা কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে দেন আমাদেরকে যে আউটপুটটা পাবো সেটা আমাদের হচ্ছে পিওএস ফর্মে থাকবে, তাই না? আমাদের যদি নরে কনভার্ট করতে হয় তার মানে আমাদেরকে ওই কে ম্যাপে আমাদের যে জিরো গুলো আছে সেই জিরো গুলোকে গ্রুপিং করে দেন আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। এই সিম্পলিফিকেশনটা তখন আসবে কি পিওএস ফর্মে। সো আমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে আমরা যদি নরে কনভার্ট করতে চাই, নর লজিকে বা নর গেট দিয়ে কোনো একটা ফাংশনকে আমি যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তখন টু লেভেল, তখন আমাদেরকে কি করা লাগবে যে কে ম্যাপ দিয়ে আমি ওটাকে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, মানে কে ম্যাপ দিয়ে যে সিম্পলিফাই করব ফাংশনটাকে, ওই কে ম্যাপে আমাদেরকে জিরো গুলোকে নিয়ে গ্রুপিং করা লাগবে, এন্ড সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো এই পিওএস ফর্মে। এখন সাপোজ আমি একটা পিওএস ফর্মে আমি ফাংশনের আউটপুট মানে একটা ফাংশন পেয়ে গেলাম, রাইট? তো আমাদের নেক্সট কাজটা কি হবে কে বলতে পারবেন? অ্যাটেন্ডেন্স দিয়ে আবার চলে গেল। না স্যার। আচ্ছা, জাস্ট কেউ একজন বলেন, আমরা যে একটু আগে যে NAND পড়ে এসেছি, এখন আমরা সেম জিনিসটা নর দিয়ে করব। সো আমাদের সাপোজ এটা একটা পিওএস ফর্মে আছে ফাংশনটা, এখন আমার মেইন দেন কাজটা কি হবে আমি যদি নর দিয়ে করতে চাই এটা পাওয়ার পরে? স্যার এক একটা সাম টার্মকে একটা নর গেট দিয়ে পাস করব। হ্যাঁ, এখানে লেখাই আছে, সো এটা দেখেও বলতে পারতেন সবাই, তাই না? যে আমাদের এই প্রত্যেকটা টার্মকে এটা কি আমাদের প্রত্যেকটা একটা করে সাম টার্ম। তো এই প্রত্যেকটা সাম টার্মকে আমরা একটা করে নট গেট দিয়ে পাস করছি, রাইট? এন্ড ওই যে ফার্স্ট যে মানে ওই নর গেট গুলোকে বলা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল গেট বা লেভেল 1 গেটস। তারপরে কি করতে হবে, এই যে ওই ফার্স্ট লেভেল নর গেট গুলোর থেকে যে আউটপুটটা পাবো সেই প্রত্যেকটা আউটপুটকে আমি আরেকটা সিঙ্গেল নর গেট দিয়ে পাস করব। ওই সিঙ্গেল নর গেটটা হবে আমাদের সেকেন্ড লেভেল গেট। জিনিসটা কি বুঝে গেছে? একদম সেম আগের মতোই, তাই না? আর যদি কোনো এরকম সিঙ্গেল লিটারাল থাকে এরকম, হ্যাঁ, সেটা হয় এক্স কমপ্লিমেন্ট আকারে থাকতে পারে বা এক্স থাকতে পারে, যেটাই থাকুক না কেন, সে যেই ফর্মে থাকুক না কেন তাকে ইনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেরকম এখানে একটা এক্সাম্পল, ঠিক আগের এক্সাম্পলটাই, যে এক্স প্রাইম সাপোজ আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম ইন্টু এ ওয়াই প্লাস জেড ইন্টু হচ্ছে জেড কমপ্লিমেন্ট, তাই না? তখন আমাদের ফার্স্ট লেভেলে আমি যদি হচ্ছে গিয়ে কথা চিন্তা করি, আমার এইটা থেকে এটাকে আমি কি করব, নর গেট দিয়ে পাস করব, এটাকেও একটা নর গেট দিয়ে পাস করব, এটাকেও একটা সাপোজ নর গেট দিয়ে পাস করলাম, তাহলে বা কমপ্লিমেন্ট করে দিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কেসে যেটা আমরা দেখেছি যে যে কোনো একটা যদি আমি হচ্ছে কি NAND গেট দিয়ে আমি একটা ইনপুটকে পাস করি, মানে যে কোনো একটা ভ্যারিয়েবলকে, সেটা আউটপুটটা কিন্তু তার কমপ্লিমেন্ট ফর্মে আসে, সেটা যেই ফর্মে থাকুক না কেন তার কমপ্লিমেন্ট ফর্মে আসে কিন্তু। তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে পাস এক্স প্রাইম ওয়াই প্রাইম টু নর গেট, দ্যাট মিনস এইটাকে আমি যদি এখন নর গেট দিয়ে পাস করি আমি আসতেছে কত
এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমকে নর গেট দিয়ে পাস করলে আমি পাচ্ছি হচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাই না? এখানে এই যে এই সাম টার্মে যেই লিটারাল গুলো আছে এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কমপ্লিমেন্ট, এগুলোকে আমি কি করলাম, নর গেট দিয়ে পাস করলাম, তখন আমার আউটপুটটা কি আসছে, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তারপর আমাদের ওয়াই আর জেড, এই যে এই টার্মটা, এখানে যে আমাদের ভ্যারিয়েবল গুলো আছে বা লিটারাল গুলো আছে এক্স ওয়াই আর জেড, এগুলোকে যদি আমি নর গেট দিয়ে পাস করি, আমার আউটপুট আসবে ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্ট। এন্ড ফাইনালি আমি যদি আমার যে সিঙ্গেল লিটারালটা আছে সেই লিটারালটাকে আমি কমপ্লিমেন্ট করে দিব, সাপোজ এক্স কমপ্লিমেন্ট এর যে কমপ্লিমেন্টটা হবে সেটা আসবে আমাদের এক্স, রাইট? দেন সেকেন্ড লেভেল, এখন সেকেন্ড লেভেলে কি করব, এই যে আমি এই আউটপুট গুলো পেলাম, এই যে তিনটা, এই আউটপুট গুলোকে আমাকে আরেকটা নর গেট দিয়ে পাস করতে হবে, যেটা হবে আমাদের সেকেন্ড লেভেল গেট। সো এখানে আমি দেন এটার থেকে আমি আউটপুট যেটা পাবো সেটাই হবে আমাদের ফাইনাল আউটপুট। কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ এইটার ইকুইভ্যালেন্ট, এইটা যে আমি পাচ্ছি এটার ইকুইভ্যালেন্ট যে আসলে আমাদের যে গিভেন ফাংশনটা ছিল সেটা বোঝানোর জন্য আমি ডি মর্গান অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি যে এই পুরাটার উপরে আমাদের হোল একটা কমপ্লিমেন্ট আছে। এরকম একটা হোল কমপ্লিমেন্ট দেওয়া আছে। এখন আমি কি করব, ডি মর্গান অ্যাপ্লাই করলাম। তো ডি মর্গান অ্যাপ্লাই করলে আমার কি আসছে, এই জিনিসটার উপরে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল কমপ্লিমেন্টের উপরে আবার আরেকটা কমপ্লিমেন্ট চলে আসছে, তাই না? এই যে পুরোটার উপরে আবার আরেকটা কমপ্লিমেন্ট চলে আসছে, তারপরে ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্টের উপরে আবার আরেকটা কমপ্লিমেন্ট চলে আসছে, আবার এক্স এর উপরে একটা কমপ্লিমেন্ট চলে আসছে। দেন আমি যদি এখন এই দুইটা কমপ্লিমেন্ট কি নালিফাই হয়ে যাচ্ছে, এটা নালিফাই হয়ে গেল, তাহলে কত থাকে আলটিমেটলি, x complement plus y complement into y plus z into x complement. That means that is exactly the function that was given. জিনিসটা ক্লিয়ার? কিভাবে Yes, আমরা sir. নরে কনভার্ট করছি, একদম সেম আগের মতোই, জাস্ট খালি হচ্ছে NAND এর জায়গায় আমরা নর ইউজ করছি। এন্ড এখানেও আমরা হচ্ছে এখন দেখব যে আরেকটা যে ওয়ে নরে কনভার্ট করার, নর লজিকে সেম ভাবে আমরা আমরা যখন নরে কনভার্ট করি, সাপোজ আমাদের একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, সাপোজ এই যে এটা f of x y z দিয়ে ইকুয়ালস টু সামেশন অফ 0 6, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন জিনিসটা, হ্যাঁ? যদি আমাদের ফাংশন কোশ্চেনে, পরীক্ষা কোশ্চেন যদি এরকম দেওয়া থাকে যে ফাংশন দেওয়া আছে f of x y z ইকুয়াল টু সামেশন অফ 0,6, তাই না? এটা কি, এই সামেশন বলতে কি বোঝায়, কেউ বলেন তো একটু? SOP forms. রাইট, কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে কোশ্চেনে, নরে কনভার্ট করতে হবে, তাই না? তার মানে আমাদের কি করা লাগবে, নরে যদি কনভার্ট করতে চাই দ্যাট মিন্স আমাদেরকে না লাগবে হচ্ছে কি f of x y z is equal to প্রোডাক্ট অফ সামস, দ্যাট মিন্স প্রোডাক্ট অফ বাকি যেগুলো আছে এই যে এই জিরো গুলা, সেটা, রাইট? সো তার মানে এখন আমি কি করতে পারি যে এই যে এখানে আমাদের যে জিরো গুলো আছে, হ্যাঁ, সেগুলোকে নিয়ে আমি একটা, এটা হচ্ছে আমাদের নর্মাল কনভার্সনটা দেখাচ্ছি আমি, যে কোনো একটা হচ্ছে কি যদি ফাংশন দেওয়া থাকে সেটাতে আমি নর্মাল কনভার্সনটা দেখাচ্ছি কিভাবে, যে এই যে জিরো গুলো আছে সেই জিরো গুলোকে নিয়ে গ্রুপিং করে আমি আউটপুট পাচ্ছি f ইজ ইকুয়াল টু এটা, যেটা আমাদের প্রিভিয়াস ফর্মে আছে। আমি এটাকে এটা পাওয়ার পরে দেন আমি একটু আগে যে দেখালাম এই যে এই স্টেপ গুলো ইউজ করে আমি ইজিলি এই ফাংশনটাকে কি নরে কনভার্ট করতে পারবো, টু লেভেল নর ইমপ্লিমেন্টেশন করতে পারবো, রাইট? অথবা আমি কি করতে পারি, we can try to simplify the complement of the function in POS but combining the ones in the K-map. That means এই যে POS ফর্মে আমার যে ফাংশনটা পাচ্ছি, এই ফাংশনটার কমপ্লিমেন্ট নিব এখন। তার মানে আমি এখন এই ফাংশনে যে ওয়ান গুলো আছে, এই যে এই ওয়ান আর এই ওয়ান, হ্যাঁ, এই দুটা ওয়ান নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা এখন মানে গ্রুপিং করে আমি ফাংশন বানাবো, কিন্তু ওই ফাংশনটা হবে আমার ম্যাক্স টার্মে বা পিওএস টার্মে হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? সেটাই হবে আমাদের এফ ফাংশনটার কমপ্লিমেন্ট ফর্ম ইন কমপ্লিমেন্ট আর কি, হ্যাঁ, এই এফ এর কমপ্লিমেন্ট ইন পিওএস টার্ম। তো আমি যদি এখানে দেখাই, এই যে আমি কি করতেছি যে আমি এই ওয়ান গুলোকে নিচ্ছি,
হ্যাঁ, এই যে এই ওয়ান গুলোকে নিয়ে গ্রুপিং করলাম, গ্রুপিং করে আমার আউটপুট আসতেছে যেটা এই যে পিওএস টার্মে আসছে কিন্তু, এন্ড আমি সেটাকে লিখছি হচ্ছে গিয়ে এফ কমপ্লিমেন্ট, রাইট? সো Yes, sir. হ্যাঁ হ্যাঁ বলেন। Yes, sir. বলছি, sir. আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আপনারা কি খেয়াল করছেন কিনা, আমি সাপোজ এফ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এটা দিছি, হ্যাঁ, আমি যদি এখন লিখতাম যে এফ ইজ ইকুয়াল টু, তখন কি লেখা যেত? এটা লেখা যেত না? মানে, Yes, sir. তাই না? এটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এভাবে লেখা যায়, তাই না? দেন আমি এখান থেকে কি পেতে পারি? এটা পেতে পারি কিন্তু। এখন বলেন এই জিনিসটা দেখে কি চেনা চেনা লাগতেছে? আমরা কিন্তু এই যে ওয়ান নিলাম, এই ওয়ান নিয়ে যখন আমরা মিন টার্মে গ্রুপিং করছিলাম, আমার এটা কি ওইটাই না? Yes, sir. তাই না? তার মানে আমি যদি এটা এভাবে ভাবি যে আমি এখন পিওএস ফর্ম নিয়ে কাজ করতেছি, তো তার মানে এই যদি তার মানে পিওএস ফর্মে আমি যদি কমপ্লিমেন্টের কথা চিন্তা করি, তার মানে আমরা কি ওয়ান গুলোকে নিয়ে গ্রুপিং করব, তাই না? এন্ড সেটাকে লিখবো হচ্ছে পিওএস টার্মে, কিন্তু সেটা হবে কি তার কমপ্লিমেন্ট। সো আমি যদি এখন এটাকে উভয় পক্ষকে আমি যদি আবার কমপ্লিমেন্ট করি, তখন আমি কি পাচ্ছি? ওই ফাংশনটা পাচ্ছি, তাই না? যেটা হচ্ছে আমাদের মিন টার্মে আছে। এটা কিন্তু কাইন্ড অফ আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যে কনভার্ট করি, ওই যে আমি যেটা বলছিলাম যে পিওএস থেকে এসওপি তে কনভার্ট করা, এটা কিন্তু ওইটা আরেকটা ওয়ে। হ্যাঁ, সাপোজ আমার এরকম একটা, এই যে এটা আমাদের মেইন ফাংশন যেটা আমাদের হচ্ছে পিওএস ফর্মে আছে, আমি কি করলাম ওই ফাংশনটার কমপ্লিমেন্ট নিলাম, কমপ্লিমেন্ট দ্যাট মিনস হচ্ছে গিয়ে যেগুলো ওয়ান আছে, বাট সেটা হচ্ছে কি ম্যাক্স টার্মে রাখছি। এই ম্যাক্স টার্মটাকে আমি কি করলাম, আমি আবার উভয় পক্ষকে আমি যদি আবার কমপ্লিমেন্ট করি, তখন আমি কি পাবো? মিন টার্মে পাবো, মানে ওই ফাংশনটা, এই ফাংশনটা মিন টার্মে। এন্ড খেয়াল করেন এইটাই কিন্তু চলে আসছে, তাই না? Yes. সো এটা আমি বলতে চাচ্ছি যে যদি আমার একটা ফাংশন দেওয়া থাকে যেটা হচ্ছে আমাদের সাপোজ এসওপি ফর্মে আছে, বা যদি একটা ফাংশন দেওয়া থাকে যেটা আমাদের হচ্ছে পিওএস ফর্মে আছে, হ্যাঁ, আমি যদি সেটার কমপ্লিমেন্ট করি, সেটার কমপ্লিমেন্ট নেই, হ্যাঁ, ওই কমপ্লিমেন্টটা হবে আমাদের এই ফাংশনটা যেটা দেওয়া ছিল, সেটাই হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট, মানে মিন টার্ম। বুঝতে পারছেন? Yes, sir. সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই যে বারবার মানে কমপ্লিমেন্ট ইউজ করতেছি, মানে জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রাখবেন। আমরা যখন হচ্ছে এসওপি ইউজ করব, আমরা যখন এসওপি তে থাকবো, তখন আমরা ওয়ান নিয়ে গ্রুপিং করব, এন্ড ওই এসওপি ওই ওয়ান নিয়ে গ্রুপিং করলে আমরা যেটা পাবো ফাংশনটা, সেটা তার নর্মাল মিন টার্মে হচ্ছে গিয়ে ফাংশনটা থাকবে। এন্ড যদি আমি এটার কমপ্লিমেন্ট নেই, তখন আমি জিরো গুলোকে নিয়ে গ্রুপিং করব, হ্যাঁ, কিন্তু যে ফাংশনটা পাবো সেটা হবে তার মিন টার্মে থাকবে। ঠিক আছে? আমরা যখন পিওএস এ কাজ করব, পিওএস এর ক্ষেত্রে আমি জিরো গুলোকে নিয়ে গ্রুপিং করব, এবং আমার যে ফাংশনটা পাবো এখান থেকে সেটা আমাদের ম্যাক্স টার্মে থাকবে। এন্ড আমি যখন পিওএস এর কাজ করতেছি, তখন আমি যদি হচ্ছে কি ওই ফাংশনটার কমপ্লিমেন্ট নেই, তখন আমি ওয়ান নিয়ে গ্রুপিং করব, কিন্তু ওয়ান নিয়ে গ্রুপিং করে আমি যে ফাংশনটার আউটপুট পাবো সেটা হবে আমাদের ম্যাক্স টার্মে থাকবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা,
এখন আমাদের সাপোজ এই যে 1 গুলোকে নিলাম, এই পিওএস আমাদের এই যে ফাংশনটা, হ্যাঁ, এটার আমি কমপ্লিমেন্ট নিচ্ছি, তো কমপ্লিমেন্টটা আমার আসবে হচ্ছে গিয়ে ম্যাক্স টার্মে আসবে, ঠিক আছে, তার কারণ আমরা হচ্ছে কাজ করতেছি পিওএস নিয়ে। তো আমাদের যে কমপ্লিমেন্ট, এই ফাংশনটা কমপ্লিমেন্ট, সেটা আমাদের ম্যাক্স টার্মে আসবে। জাস্ট আমরা কি করছি, এই ফাংশনে যে 1 গুলো আছে সেগুলোকে কম্বাইন করে আমি ফাংশনটা ক্রিয়েট করছি। সো এখন আমরা কি করতে পারি, এই যে এফ প্রাইম, এই এফ প্রাইমটাকে আমরা ইজিলি টু লেভেল হচ্ছে গিয়ে নর ইমপ্লিমেন্টেশন যেভাবে শিখছি সেভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। এন্ড ফাইনালি আমি কি করতে পারি, যে আউটপুটটা পাবো সেটা আমাদের এফ কমপ্লিমেন্ট থাকবে। ওই এফ কমপ্লিমেন্টটাকে আমি যদি আরেকটা নর গেট দিয়ে পাস করি, তখন আমি আমার অরিজিনাল এফটাকে পাবো, যেটা আমি একটু আগে দেখলাম, তাই না? এই যে জিনিসটা, যাই হোক, তাহলে এখানে দেখি আমরা এই যে এই ছবিটা, হ্যাঁ, তো এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে আমি যে এটা পাচ্ছিলাম এই জিনিসটা, এটাকে আমরা এখানে নর্মালি এই যে এই পর্যন্ত নর্মালি আমরা যেভাবে নর ইমপ্লিমেন্ট করি সেভাবে আমরা ইমপ্লিমেন্ট করলাম। দেন যে ফাইনাল আউটপুটটা পাচ্ছি সেটাকে আমি আরেকটা নর গেট দিয়ে পাস করে দিলাম, যেটা আমার আউটপুট আসতেছে এফ। ওকে, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার 3 লেভেল নর ইমপ্লিমেন্টেশন। তার কারণ এখানে আমাদের একটা, দুইটা, তিনটা লেভেল অফ হচ্ছে গিয়ে নর গেট লাগতেছে। সো এটা একটা ওয়ে আর কি আমাদের নরে যে কোনো একটা গিভেন ফাংশনকে বা নর লজিকে কনভার্ট করার। সো দ্যাট মিনস আমি যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমি হয় ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি অথবা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আমার ফাংশনালিটি সেম আছে, তাই না? কনভার্সনের মেইন উদ্দেশ্যটাই তো এটা, আমি একটা থেকে আরেকটাতে কনভার্ট করতেছি উইথাউট চেঞ্জিং ইটস ফাংশনালিটিস, রাইট? সো আমরা এখানে ওই জিনিসটা ফুলফিল করতেছি, যেটা আমি এই যে এখানে দেখাচ্ছিলাম, যে এই যে ডি মর্গান অ্যাপ্লাই করে আসলে দুইটা সেমই আসছে। আচ্ছা, এখন আমি তো এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র দুই টাইপের টু লেভেল ইমপ্লিমেন্টেশন দেখছি, একটা হচ্ছে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন আর একটা হচ্ছে নর ইমপ্লিমেন্টেশন, রাইট? সো বেসিক্যালি আমরা যদি হচ্ছে কি চারটা লজিক গেটের কথা চিন্তা করি, এন্ড, অর, ন্যান্ড এন্ড নর, এই চারটা লজিক গেটের কথা চিন্তা করি, আমরা এগুলোকে যদি পেয়ার হিসেবে কম্পেয়ার করি, মানে কনসিডার করি, সাপোজ এন্ড, অর, এন্ড, ন্যান্ড, হ্যাঁ, এরকম করে, এই যে এরকম পেয়ার, তাহলে আমাদের টোটাল হচ্ছে 16টা পসিবল কম্বিনেশন হতে পারে, যেটা দিয়ে আমি হচ্ছে টু লেভেল হচ্ছে যে কোনো একটা ফাংশনকে আমি হচ্ছে এরকম যদি টু লেভেল ইমপ্লিমেন্টেশন করতে চাই, তো আমি এরকম করে ইমপ্লিমেন্টেশন করতে পারি। ফর এক্সাম্পল, আমি যে কোনো একটা ফাংশনকে এরকম এন্ড দিয়ে করলাম, বা এন্ড অর দিয়ে করলাম, এন্ড ন্যান্ড দিয়ে করলাম, হ্যাঁ, এন্ড নর, এরকম করে করে করতে পারি। সো আমরা সোফার হচ্ছে গিয়ে কোনটা করলাম, ন্যান্ড দিয়ে করছি, আর হচ্ছে নর এটা দিয়ে ইমপ্লিমেন্ট করছি, রাইট? সো এখন এই আমরা সবগুলো শিখতে হবে না, হ্যাঁ, সবগুলো শিখবো না, আমরা জাস্ট মেইনলি আমাদের ন্যান্ড আর নরটাই লাগবে। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জাস্ট দুইটা টার্ম পড়বো, একটা হচ্ছে গিয়ে এই যে 16টা আমাদের এরকম কম্বিনেশন আছে যেটা দিয়ে আমি টু লেভেল ইমপ্লিমেন্টেশন করতে পারি, সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিজেনারেটিভ ফর্ম আর একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ফর্ম, রাইট? তো ডিজেনারেটিভ ফর্মটা কি এখন আমরা একটু দেখি। আমি সাপোজ একটা ফাংশনকে, হ্যাঁ, এরকম হচ্ছে যে কোনো একটা ফাংশনকে এরকম টু লেভেল, হ্যাঁ, টু লেভেলে আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম, পরে আমি একটা আউটপুট পাচ্ছি, রাইট? তো আমি যে আউটপুটটা পাবো টু লেভেল ইমপ্লিমেন্টেশন করার পরে, সেই আউটপুটটাকে আমি একটা মাত্র সিঙ্গেল লজিক গেট ইউজ করেও হচ্ছে আমি ওইটাকে ইমপ্লিমেন্ট করতে পারতাম। এরকম যদি থাকে দেন ওইগুলোকে বলা হয় ডিজেনারেটিভ ফর্ম। ওই পেয়ার গুলোকে হচ্ছে গিয়ে ডিজেনারেটিভ ফর্ম বলে। এরকম আছে হচ্ছে এরকম 6টা আছে এন্ড। আচ্ছা, আমি যে বলে যাচ্ছি আপনারা কি বুঝতেছেন কি বলছি?
চেষ্টা করতেছি স্যার বুঝার। মানে বুঝতে পারছেন না? স্যার ডিজেনারেটিভ ফর্মটা একবার বললে ভালো হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পলে যাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, এটা দেখি, অ্যান্ড এন্ড লজিক। এই অ্যান্ড এন্ড লজিকে আমি আচ্ছা, আমার সাথে কেউ একজন থাকেন, হ্যাঁ, তাহলে হচ্ছে কি বুঝতে সুবিধা হবে। এইমাত্র যে বললেন যে কে বলছেন, একটু নামটা বলবেন? স্যার আইডি 12 নাম কি? স্যার আসির হাবাব রাইয়ান। রাহি? স্যার রাইয়ান। রায়ান, আচ্ছা। সো রায়ান, তুমি এখানে দেখো আমাদের এইখানে কয়টা লেভেল আছে এখানে? স্যার দুইটা লেভেল আছে। দুইটা লেভেল আছে। ফার্স্ট লেভেলে আমাদের এন্ড আছে, সেকেন্ড লেভেলও এন্ড আছে, তাই না? ইয়েস স্যার। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হচ্ছে? এন্ড এন্ড লজিক। জিনিসটা বুঝে গেছে? এখন খেয়াল করে দেখো, আমি আমার ফার্স্ট লেভেল থেকে আমার যে আউটপুটটা আসবে y1 আর y2, y1 মানে কত হবে? স্যার y1 সমান ab স্যার। হ্যাঁ, আর y2 সমান স্যার সিডি হবে। cd হবে। দেন ফাইনালি আমি যে y পাচ্ছি, এই y1 আর y2 কে আমি আরেকটা এন্ড গেট দিয়ে পাস করলাম, করে আমি y পাচ্ছি। y সমান কত হবে? y1 ইন্টু y2। ইয়েস স্যার। আমি যদি y1 কে লিখি কত? ab, আর y2 কে লিখি cd, আমি এখন ab আর cd কে আমি একসাথে কি abcd লিখতে পারি? জি স্যার। এখন আমি abcd টাকে আমি শুধুমাত্র আমি একটা সিঙ্গেল 4 ইনপুট এন্ড দিয়েও কিন্তু হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। 4 ইনপুট এন্ড গেট অ্যাভেলেবল, হ্যাঁ, মানে আছে। লাইক একটা মানে আছে আইসি, যেটার মধ্যে আমি 4 ইনপুট এন্ড দিতে পারি, যেটা আমাকে আউটপুট দেবে এবিসিডি। তার মানে আমি এরকম না করে আমি যদি একটা ফাংশনকে আমি এরকম এন্ড লজিক দিয়ে, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করলাম, সেটা থেকে যে আউটপুটটা পাবো, ওই আউটপুটটাকে আমি নর্মালি আমি একটা মাত্র সিঙ্গেল গেট দিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে পারতাম, একটা মাত্র সিঙ্গেল গেট। এই টাইপের লজিক গুলোকে বলা হয় হচ্ছে ডিজেনারেটিভ ফর্ম। জিনিসটা কি ক্লিয়ার? তার মানে আমি যদি একটা ফাংশনকে আমি এন্ড লজিক দিয়ে আমি ইমপ্লিমেন্ট করি, সেটা থেকে যে আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটটাকে আমি একটা সিঙ্গেল গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারতাম, রাইট? ইয়েস স্যার, বুঝা গেছে। বাকিরা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো ডিজেনারেটিভ ফর্মটা হচ্ছে এইটাই, হ্যাঁ, যে আমি if the output of two level logic realization can be obtained by using single logic gate, then it is called as degenerative form, তাই না? এইমাত্র তো এটাই দেখলাম যে একটা টু লেভেল লজিক রিয়েলাইজেশনে যে আউটপুটটা, এটা একটা টু লেভেল লজিক রিয়েলাইজেশন, এন্ড লজিক রিয়েলাইজেশন, এটার যে আউটপুটটা, সেই আউটপুটটাকে আমি একটা মাত্র সিঙ্গেল গেট দিয়েও আমি ইমপ্লিমেন্ট করতে পারি। এই টাইপের টু লেভেল লজিক রিয়েলাইজেশনকে বলা হয় আমাদের ডিজেনারেটিভ ফর্ম। ওকে, জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল লজিক গেটে তখন কি হয়, ইনপুট গুলো অনেক বেড়ে যায়, তাই না? যেরকম এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা এন্ড গেটের মধ্যে ইনপুট তখন কয়টা হয়ে যাচ্ছে? 4টা, তাই না? সো এই ডিজেনারেটিভ ফর্মে এটা একটা যে আমি আমার হচ্ছে একটা সিঙ্গেল লজিক গেটে তখন ইনপুট সংখ্যা অনেক বেড়ে যায়, হ্যাঁ। এই জিনিসটাকে হচ্ছে মানে বলা হয় যে ফ্যান ইন অফ লজিক গেট ইনক্রিজেস, দ্যাট মিন্স ফ্যান ইন। স্যার ইনপুট বাড়লে কি আইসির কোনো সমস্যা হয়? না, যদি আমার কাছে হচ্ছে ওরকম আইসি থাকে, 4 ইনপুট এন্ড তো আছে, ওইটা তো আমাদের আছে, সো আমরা ওইটা দিয়ে আমরা করতে পারবো। কিন্তু যদি এরকম মানে হয় যে আমার শুধুমাত্র এখানে শুধুমাত্র কি দুইটা এন্ড গেট, আমাদের সাপোজ এখানে আরেকটা এন্ড গেট থাকলো আরো বেশি, তখন কি এখানে ইনপুট বেড়ে যাবে না? আমাদের সাপোজ এ বি সি ডি ই এফ জি এইচ এরকম আরো অনেক ইনপুট আছে। এই গেটটা, এই যে সার্কিটটা, এটা থেকে ফাইনালি যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা কি হবে? এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই ইন্টু এফ, এরকম করে যতগুলো আছে ইনপুট, সেগুলোর এন্ড ফর্মে আসবে, তাই না? ইয়েস স্যার। তখন তো আসলে মানে আমাদের কি হচ্ছে, ওই সিঙ্গেল গেটটায় যে ইনপুট সেটা কি অনেক বেড়ে যাচ্ছে,
ইনপুট সংখ্যা, তাই না? তখন আবার হচ্ছে কি এই জিনিসটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে এই একটা সিঙ্গেল হচ্ছে কি ইনপুট সিঙ্গেল গেট দিয়ে ওই জিনিসটাকে এই পার্টিকুলার ফাংশনটাকে রিপ্লেস করে দেওয়া, ঠিক আছে? তো এটা 4 একটা- ইনপুটের চেয়ে বড় কোনো ইনপুট নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। মানে আইসি কি 4 ইনপুটের চেয়ে বেশি নাই? আমি যতদূর জানি মনে হয় না আছে এরকম। মানে একটা সিঙ্গেল গেটে একটা লিমিট আছে, হ্যাঁ, ওইটাকে বলা হয় হচ্ছে ফ্যান ইন। এই ফ্যান ইন মানে হচ্ছে the number of inputs a logic gate can handle, ঠিক আছে? ফ্যান ইন মানে হলো this is the number of inputs a logic gate can handle. সো এটার একটা অবভিয়াসলি একটা সিঙ্গেল ইনপুট, একটা সিঙ্গেল লজিক গেটের একটা লিমিট আছে। আমি চাইলেই এতগুলো ইনপুট দিতে পারবো না, হ্যাঁ। তো ওই লিমিটটাকে আবার হচ্ছে ক্রস করা যাবে না, তখন আবার হচ্ছে দেখা যাবে যে সমস্যা হচ্ছে। সো আমাদেরকে ওই ফ্যান ইনটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে সোফার ক্লিয়ার হয়েছে ডিজেনারেটিভ ফর্মটা? ইয়েস স্যার। ওকে, এখানে আরেকটা দেখাই, সেটা হচ্ছে অ্যান্ড ন্যান্ড। এখানে আরেকটা ছিল, এই যে অ্যান্ড ন্যান্ড, এটা, ঠিক আছে? তো অ্যান্ড ন্যান্ডটাও আমাদের একটা ডিজেনারেটিভ ফর্ম। কিভাবে আমরা খেয়াল করি, এখানে আমাদের অ্যান্ড, তার মানে কি অ্যান্ড ন্যান্ড মানে হচ্ছে ফার্স্ট লেভেলে আমাদের অ্যান্ড থাকবে, সেকেন্ড লেভেলে হচ্ছে আমাদের ন্যান্ড থাকবে, তাই না? এখানে তো এটা দেখানো হচ্ছে ফার্স্ট লেভেলে আমাদের অ্যান্ড আছে, সেকেন্ড লেভেলে আছে আমাদের ন্যান্ড। সো অ্যান্ড গেটে আমি এখান থেকে এখান থেকে আমাদের y1 পাবো কত, এ বি, আর y2 পাবো কত, সি ডি। সিডি। আচ্ছা, কি বলছিলাম জানি, অ্যান্ড ন্যান্ড লজিক। ওকে, তো অ্যান্ড ন্যান্ড লজিকে আমরা কি দেখতে পাচ্ছিলাম যে আমাদের y1 আর y2 এই আউটপুট গুলো আসতেছে। y1 হচ্ছে আমাদের ab আর y2 হচ্ছে cd। দেন আমি এই দুটাকে আমি যখন ন্যান্ড গেট দিয়ে পাস করে দিই, আমার আউটপুট কত হবে, ab ইন্টু cd, দেন হোল কমপ্লিমেন্ট। সো আমি ab cd হোল কমপ্লিমেন্টটাকে মানে এটাকে আমি যদি ভেঙে এখন আবার ই করতে পারি কি ab cd দিতে পারি, তাই না? দেন তাহলে কি ab cd হোল কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, মানে ab ইন্টু cd ছিল, ওটাকে আমি abcd করে ফেললাম। সো দেন আমি এখন তার মানে কি এই যেটা পাচ্ছি এটাকে আমি খুব ইজিলি 4 ইনপুট ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট এটা কি 4 ইনপুট ন্যান্ড না, এন্ড কে আমি নট করে দিচ্ছি। সো আমি এই যে আউটপুটটা পেলাম এই 2 লেভেল লজিক থেকে, আমি সেটাকে একটা সিঙ্গেল ন্যান্ড 4 ইনপুট ন্যান্ড গেট দিয়েও আমি ইমপ্লিমেন্ট করতে পারতাম। সো জিনিসটা বোঝা যাচ্ছে যে আমাদের ডিজেনারেটিভ ফর্মটা কি, যে আমার 2 লেভেল লজিক লিয়ারালাইজেশন থেকে যে আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটটাকে আমি খুব ইজিলি একটা সিঙ্গেল গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি। এগুলো হচ্ছে আমাদের ডিজেনারেটিভ ফর্ম। আর তাহলে এখন বলেন, এখানে আরেকটা ছিল যে নন ডিজেনারেটিভ ফর্ম, সেটা তাহলে কি হবে? এটা আর এটা হবে যে আমরা যেটা একই গেট দিয়ে করতে পারি সেটা অনেকগুলা গেট দিয়ে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, মানে আমি জাস্ট একটা সিঙ্গেল গেট দিয়ে তখন আর রিপ্রেজেন্ট করতে পারবো না, ইমপ্লিমেন্ট করতে পারবো না, আমাকে হচ্ছে গিয়ে একাধিক গেটই লাগতেছে, মানে একাধিক লেভেলই লাগবে। হ্যাঁ, দ্যাট মিনস এই যে নন ডিজেনারেটিভ ফর্ম, হ্যাঁ, এটা আমাদের এই যে আউটপুটটা আমাদের একটা সিঙ্গেল লজিক গেট দিয়ে আমরা অবটেইন করতে পারবো না, যেগুলো আমাদের নন ডিজেনারেটিভ ফর্ম। এটা আমাদের এরকম আছে 10টা কম্বিনেশন, ঠিক আছে, এন্ড অর, এরকম অর এন্ড,
এরকম আছে। এবং একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করেন এইটা যেটা আছে এটারই উল্টাটা কিন্তু এটা, তাই না? অ্যান্ড অর অ্যান্ড, ন্যান্ড ন্যান্ড, নর নর, নর অর, ন্যান্ড অ্যান্ড। এই জিনিসটা কি বুঝতে পারছেন? মানে ঠিক তার উল্টাটা না? ইয়েস স্যার। অর ন্যান্ড তার মানে কি হবে? অ্যান্ড নর, তাই না? ন্যান্ড অর দ্যাট মিনস নর অ্যান্ড। তো এটা যদি মনে থাকে তাহলে এটাও মনে থাকবে, এরকম আর কি ব্যাপারটা। তো যেরকম আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, যে এরকম অ্যান্ড অর লজিক, হ্যাঁ, নর্মাল আমাদের যেটা এসওপি ফর্মে থাকে, ঠিক আছে, অ্যান্ড অর। তো এইটা আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের y1 আসবে এবি আর y2 আসবে সিডি। তো আমি এখান থেকে ফাইনাল আউটপুট আসবে কত? y1 প্লাস y2, দ্যাট মিনস এবি প্লাস সিডি। এই যে এবি প্লাস সিডি, এটা কি আমাদের এসওপি ফর্মে আছে, তাই না? তার মানে কি এটাকে তো আমি কখনোই, এইটাকে আমি কি কখনো কোনো একটা সিঙ্গেল গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, লজিক গেট দিয়ে? নো স্যার। পারবো না। সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের নন ডিজেনারেটিভ ফর্ম। এই অ্যান্ড অর লজিকটা, এই টু লেভেল লজিক রিয়ালাইজেশনটা আমাদের, অ্যান্ড অর লজিক রিয়ালাইজেশনটা আমাদের নন ডিজেনারেটিভ ফর্ম। দেন আরেকটা আছে এটা উল্টাটা, দ্যাট মিনস হচ্ছে অর অ্যান্ড। এখানেও কি দেখাচ্ছে যে ফার্স্টে আমাদের অর আছে, দেন ওইটাকে আমি কি করছি, অ্যান্ড করে দিচ্ছি, তাই না? সো এখান থেকে কি পাচ্ছি, ফার্স্টে আমি পাবো হলো y1 is equal to a plus b আর y2 is equal to c plus d. Then finally পাচ্ছি y is equal to y1 into y2 is equal to a plus b into c plus d. So এটা কি আমাদের পিওএস ফর্মে, বুঝে যাচ্ছে? or and তো পিওএস ফর্মেই থাকে। তো এই পিওএস ফর্মটাকে এটাকেও আমি কখনোই একটা সিঙ্গেল গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো হেন্স দিস or and logic realization is a non-degenerative form. তো ডিজেনারেটিভ ফর্ম আর নন ডিজেনারেটিভ ফর্মের মধ্যে আশা করি আপনারা মানে ডিফারেন্সটা বুঝতে পারছেন, ঠিক আছে? স্যার এই দুটো কি 4 ভ্যারিয়েবলের ক্ষেত্রে কাজ করে? এটা তো 4 ভ্যারিয়েবল, এ বি সি ডি। স্যার 2 ভ্যারিয়েবলের ক্ষেত্রে নন ডিজেনারেটিভ ডিজেনারেটিভ এগুলো কাজ করে না? না, যদি তখন আপনি এ প্লাস বি কাজ করার কথা। নর্মালি আমরা হচ্ছে এরকম টাইপের নিই, লাইক 4 ভ্যারিয়েবলটা নিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে কি এখানে কাজ করি। আমি সোফার যত এক্সাম্পল দেখিয়েছি সব কিন্তু 4 ভ্যারিয়েবলই ছিল, তাই না? সাপোজ আপনি কি বলছেন 2 ভ্যারিয়েবল? জি স্যার। 2 ভ্যারিয়েবল হলে আমাদের কি আসবে, সাপোজ হচ্ছে a প্লাস বি, তখন তো আমাকে তো তখন আর এত কষ্ট করতেই হবে না। স্যার দুইটা লেভেল হবে না, একটা লেভেলেই হয়ে এটা যাবে। হয়ে যাবে, একটা গেট দিয়ে তো তখন হয়ে যাচ্ছে। জি জি। সো এটা তো আমি যদি এরকম ভাবি যে a প্লাস বি প্লাস এ প্লাস এ এরকম করে হয়, তাহলে তো a প্লাস এ তো এই আসতেছে, তাই না? তো আলটিমেটলি আমাদের একটা গেট দিয়ে আসলে তখন হয়ে যাবে, যদি আমাদের দুইটা ভ্যারিয়েবল থাকে। তিনটা ভ্যারিয়েবল থাকলেও কিন্তু হতে পারে এটা। সাপোজ এ বি প্লাস বিসি, এখানে এ বি আসলো, এখানে বিসি আসলো, তখনও কিন্তু হতে পারে, মানে এই জিনিসটা কাজ করবে কিন্তু। জি স্যার। মানে 2 ভ্যারিয়েবলের ক্ষেত্রে আর কি জিনিসটা হচ্ছে না, বাট 3 ভ্যারিয়েবলে হবে, 4 ভ্যারিয়েবলে হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আসি জাস্ট লাস্ট। স্যার 2 ভ্যারিয়েবলে হবে না? জি বুঝি নাই। স্যার আমি বলছি যে 2 ভ্যারিয়েবলে যে হবে না বললেন, স্যার 2 ভ্যারিয়েবলে তো দরকারই হয় না। হ্যাঁ হ্যাঁ, দরকার হয় না, এটাই মানে দরকার হচ্ছে না। জি স্যার, মানে এমনি তো চাইলে তো মানে হতেই পারে এ ডট এ। আচ্ছা একটা মিনিট দাঁড়া, দেখি তো। আই গেস এখানে কি দেখা না হতে পারে। আই গেস সাপোজ আমার একটা ফাংশন আছে হচ্ছে a প্লাস এ বি, এটা তো আমাদের 2 ভ্যারিয়েবল।
মানে এরকম এটা একটা আমাদের পসিবল ইয়ে আসতে পারে, সাপোজ প্লাস বি। হ্যাঁ এটা তো করা যাবে। জি স্যার, এটাই বললাম, এটা তো করা যায় চাইলে। হ্যাঁ হ্যাঁ এটা করা যাবে। সরি, আমি না মাথার মধ্যে শুধু ঘুরতেছিল যে এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তো যে এটা তো আসলে ইজিলি একটা দিয়েই করা যায়, তাই না? সো না এরকম যদি থাকে তখন এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে করা যাবে লজিক। সো আলটিমেটলি আসলে এটা সব টাইপের ভ্যারিয়েবল দিয়ে আসলে পসিবল, বাট আমরা আসলে মেইনলি এখানে 4 ভ্যারিয়েবলটাই দেখতেছি, সব দিয়ে করা যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা এখন আমরা কি দেখব যে অ্যান্ড অর ইনভার্ট ইমপ্লিমেন্টেশন। তো অ্যান্ড অর ইনভার্ট ইমপ্লিমেন্টেশনটা আসলে কি, আপনি একটু জাস্ট কেউ একজন বলেন অ্যান্ড এর পরে যদি অর ইনভার্ট থাকে এটা মানে কি আসলে? নর, তাই না? ইয়েস স্যার। তার মানে আমাদের অ্যান্ড অর এই আউটপুট অ্যান্ড অর এর যে আউটপুটটা এটাকে যদি আমি ইনভার্ট করি, এটা আসলে আমাদের যে অ্যান্ড নর পেয়ারটা আছে, হ্যাঁ সেটা দিয়েও কিন্তু আসলে এই সেম জিনিসটা অ্যাচিভ করা যায়, রাইট? দ্যাট মিনস এই যে এই জিনিসটাই তো, তাই না? অ্যান্ড অর, অ্যান্ড করলাম, দেন পুরাটাকে হচ্ছে গিয়ে সবগুলোকে আমি অর করে দিলাম, দেন ফাইনালি আমি ওই আউটপুটটাকে নট করে দিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আমি এই অ্যান্ড অর ইনভার্ট এটাকে আমি অ্যান্ড নর এই পেয়ারটা দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি। আবার আরেকটা আছে সেটা হচ্ছে ন্যান্ড অ্যান্ড। এই ন্যান্ড অ্যান্ড দিয়ে আমি যে এই ন্যান্ড অ্যান্ড এই পেয়ারটা দিয়েও আমি অ্যান্ড অর ইনভার্ট এই ফাংশনটাকে মানে এই টাইপের ইয়েকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমি যদি একটা ছবি দেখাই, এই যে এখানে খেয়াল করেন আমাদের এই যে এ বি প্লাস সিডি প্লাস ই হোল কমপ্লিমেন্ট দেওয়া আছে। তো এই জিনিসটাকে আমার কিভাবে দেখতে পাচ্ছি যে অ্যান্ড নর দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি, তাই না? এই যে ফার্স্টে অ্যান্ড করলাম, দেন যে ফাইনাল আউটপুটটা পাচ্ছি এখান থেকে সেটাকে আমি আবার আরেকটা নর গেট দিয়ে পাস করে দিচ্ছি, দেন ওইখান থেকে যে আউটপুটটা পাবো সেটাই আমাদের এটা, ঠিক আছে? আর অ্যান্ড নরের ক্ষেত্রে অ্যান্ড নরকে আমি আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এটা আমাদের কি নর ইনভার্ট অর ইনভার্ট। এই অর ইনভার্টের আরেকটা ইকুইভ্যালেন্ট কি ছিল? ইনভার্ট অ্যান্ড, তাই না? তো আমি এটার বদলে এটা দিয়েও আমি এটাকে সেম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? অথবা আরেকটা যেটা বললাম একটু আগে যে ন্যান্ড অ্যান্ড, এই ন্যান্ড অ্যান্ড দিয়েও আমি এই সেম ফাংশনটাকে মানে এই অ্যান্ড অর ইনভার্ট, হ্যাঁ এই জিনিসটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। জিনিসটা কি বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ন্যান্ড, দেন হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের অ্যান্ড। আর এখানে আরেকটা জিনিস ছিল যে এটা আমরা কেন আনতেছি অ্যান্ড অর ইনভার্টটা। আমরা জানি যে আমাদের সাপোজ অ্যান্ড অর, শুধুমাত্র যে অ্যান্ড অর এর কথা চিন্তা করি, অ্যান্ড অরটা কি আমাদের এসওপি ফর্মে থাকে, তাই না? অ্যান্ড অরটা কিন্তু আমাদের এসওপি এক্সপ্রেশনে থাকে। আমরা যদি এই অ্যান্ড অর এটাকে আমি যদি হচ্ছে কমপ্লিমেন্ট করি বা ইনভার্ট করি, এই এসওপি ফর্মটাকে আমি যদি ইনভার্ট করি, আমার পিওএস এক্সপ্রেশনে আসবে না ওই পুরাটা? মানে আমরা হঠাৎ করে কেন অ্যান্ড অর ইনভার্টে আসলাম? আমরা যদি এসওপি থেকে পিওএস এ যেতে চাই, আমি কি করি? এসওপিটাকে আমাদের এসওপিটাকে সেটাকে আমি যদি ইনভার্ট করে দিই মানে পুরাটাকে, সেটা আমাদের পিওএস এ চলে আসে। এটার এক্সাম্পল হচ্ছে এখানে যে এই যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু সাপোজ এবি প্লাস সিটি ছিল, আমি কি করলাম? আমি এখানে উল্টা দিক থেকে আসছি, ঠিক আছে? লাইক সাপোজ আমাদের আসছে হচ্ছে পিওএস টার্ম, এই পিওএস টার্মটা আমি এখানে কি করতেছি? ডি মর্গান অ্যাপ্লাই করছি। ডি মর্গান অ্যাপ্লাই করলে আমাদের কি পাবো? এ বার প্লাস বি বার থেকে পাচ্ছি এ বি হোল বার, আর সি বার প্লাস ডি বার থেকে পাচ্ছি সিডি হোল বার, রাইট? দেন আমি কি করলাম? এই পুরাটাকে আমি ডাবল বার কমপ্লিমেন্ট করলাম। ডাবল বার কমপ্লিমেন্ট করে দেন ভিতরে এই ফার্স্ট যে ইয়েটা আর কি, ভিতরে আমি আরেকবার হচ্ছে কমপ্লিমেন্ট করছি। তাহলে আমি কি পাচ্ছি? এ বি ডাবল বার প্লাস সিডি ডাবল বার, দেন আবার পুরাটার উপর একটা হোল কমপ্লিমেন্ট।
তাই না? সো এবি ডাবল বার মানে হচ্ছে এবি আর সিডি ডাবল বার মানে হচ্ছে সিডি। তো আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি যে আমার পিওএস, তাই না, এই পিওএসটা অ্যাকচুয়ালি আমার এসওপি কে আমি যদি কমপ্লিমেন্ট করি, এসওপি কে যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমি পিওএস পাই, রাইট? তো এইটাই আসলে আমাদের এই কনসেপ্টটা থেকেই আমাদের এই এন্ড অর ইনভার্ট এই জিনিসটা আসছিল। হ্যাঁ, এই এন্ড অর ইনভার্টটাকে আমরা হয় এন্ড নর দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এন্ড নট দিয়ে আমি যদি ইমপ্লিমেন্ট করি আমার আউটপুটটা আসবে পিওএস এ, আর অথবা আমি কি ন্যান্ড এন্ড এটা দিয়েও আমি এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তার মানে আমার যে ফাংশনটা পাবো সেটা আমাদের এসওপি তে আছে, সেটা আমাদের হচ্ছে কি তখন এটা দিয়ে ইমপ্লিমেন্ট করলে আমাদের আউটপুটটা পিওএস এ চলে আসবে। জিনিসটা কি ক্লিয়ার? ঠিক তেমনই অর অ্যান্ড ইনভার্ট, অর অ্যান্ড ইনভার্টটাও সেম। অর অ্যান্ড ইনভার্টটা মানে হচ্ছে আমাদের এই যে আমাদের সাপোজ যদি পিওএস এ থাকে, এই যে এটা ঠিক একটু ভুল লেখা আছে মনে হয়, ভুল লেখা, সরি। হ্যাঁ, আমাদের সাপোজ একটা ফাংশন যদি পিওএস এ থাকে, তো ওইটাকে আমি যদি এখন কমপ্লিমেন্ট করি বা ইনভার্ট করি, পিওএস মানে কি, পিওএস এ থাকা মানে কি অর এন্ডে থাকা, অর এন্ড পেয়ারে থাকা, ফার্স্টে সব অর, দেন হচ্ছে কি আলটিমেটটাকে আমি এন্ড করে দিচ্ছি। দেন আমি যদি ওটাকে ইনভার্ট করি তখন আমি কি পাবো, ওটার এসওপি ফর্মে পাবো। এন্ড এই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারি দুইটা আমাদের লজিক রিয়ালাইজেশন দিয়ে, টু লেভেল, একটা হচ্ছে অর ন্যান্ড আর একটা হচ্ছে নর অর, এই দুইটা দিয়ে, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট ওটাই দেখাচ্ছিলাম ছবি দিয়ে। সো এই আর কি মোটামুটি আমাদের ইমপ্লিমেন্টেশন, টু লেভেল ইমপ্লিমেন্টেশন। কারো কোনো কোশ্চেন আছে সো ফার? নো স্যার। আমার ক্লাসগুলো কি বোঝা যাচ্ছে? মানে অনলাইনে মোটামুটি যতটুকুই হয়। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে। সো দ্য ক্লাস ইজ ওভার। আমাদের কাটায় কাটায় 9:55-তে ক্লাস শেষ হলো। ওকে, সো আজকের মতো তাহলে ক্লাসটা এন্ড করতেছি। স্যার, ওই অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু ছিল, রুল 14 সেকশন এ।